মনসুরের কলবে বসে আনাল হক বলিলি, আবার শুলেতে চড়াইয়া তারে ফাঁসি দিলি তুই মাওলা, তুই রে তুই। ইসমাইলের কুরবানির ছুরির ধার বন্ধ হয়ে যায়, আর ইমাম হুসাইনকে সীমার জবাই করে কল্লা নিয়ে চলে যায়, ধার বন্ধ হয় না। যার জন্য আমি বলি, বুঝাই গেলাম, নিজে মূর্খ রয়ে গেলাম, বুঝলাম না। আমি তোমার দ্বারের ভিখারি গো মাবুদ। এই দেখেন তো বাবুরসির মোনাজাতটা ঠিক আছে কিনা? আমি তোমার দ্বারের ভিখারি গো মাবুদ, তোমার দ্বারের ভিখারি, অন্য দ্বারের আশা না করি। যে দেশেতে ঘুমাই কত আউলিয়া দরবেশ, সে যে আমার জন্মভূমি সোনার বাংলাদেশ। গেট আউট বেঈমানের বাচ্চারা। সিলেটেতে আসলেন রে ভাই শাহজালাল আউলিয়া, ইসলাম প্রচার করতে আনলেন শাহপরানকে নিয়া। কত জাতি হলো মুসলিম, শুইনা উপদেশ, সে যে আমার জন্মভূমি সোনার বাংলাদেশ। দেখে নবীর মুজিজাত, ভাগ্যবতী মা খাদিজা, জীবন যৌবন করিলেন অর্পণ। দয়ার নবী, নূরের নবী গো, তুমি নবী আমার জীবনের জীবন। মা জননী নাই রে যাহার, এ ভুবনে তাহার কেহ নাই, মায়ের মতো আপন কেহ নাই। মুখের চামড়া, আপনার মুখের চামড়া ছিঁড়ে যদি মার পার জুতা বানিয়ে দাও, একবার দুধের ধার পরিশোধ হবে না। বিল্লাহ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। ফাইন তাওয়াল্লাউ ফাকুল হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম
ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم সবাই পড়ি صل على مولانا محمد وعلى آل سيدنا নবীর প্রেমে নাম যেমন কেন বসে আসা বুঝি না উম্মতের মায়ায় কান্দেন নবী শুয়ে সোনার মদিনা আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা ওয়ালা আলি সাইয়্যিদিনা যেথায় থাকো যে অবস্থায় থাকো নবীজিকে ভুইল না নবীজিকে না ভুলিলে নবী তোমায় ভুলবেন না আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মুনাজাত করি আল্লাহুম্মা আমিন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা إنك أنت التواب الرحيم رب ارحمهما كما ربياني صغيرا বড় আশা করে তুলেছি হাত মাওলা তোমার দরবারে মাফ করো গো মাওলা দয়ার নবীর খাতিরে উলামায়ে কেরাম মই মুরব্বী যুবক মাসুম বাচ্চা মক্কা মদিনা জিয়ারতকারী হাজী ভাইদেরকে নিয়ে জান্নাতের বাগানে বসে তোমার হাবিবের প্রতি দরুদ শরীফ পাঠ করেছি। কোন জায়গায় ভুল করেছি, কোন জায়গায় ভুল হয়েছে তুমি জানো। সমস্ত ভুলগুলি ক্ষমা করে দিয়ে মাহফিলের পক্ষ থেকে দুরুদের হাদিয়া সোনার মদিনায় নবীজির রওজা পাকে পৌঁছায় দিও। তাম পৃথিবীর নবী ওলি গৌস কুতুব আউলিয়া আম্বিয়া শহীদ শহীদান সাহাবায়ে কেরাম
খোলাফায়ে রাশিদিন, পীর মাশায়েখ ওলি বুজুর্গ প্রত্যেকের দরবারে দুরুদের হাদিয়া পৌঁছা। ডাইনে বামে পিছনে সামনে পর্দার আড়ালে যতগুলি বান্দা বান্দি হাত তুলেছে, কার মা কবরে কার বাবা কবরে সব তোমার জানা। আজকের এই জান্নাতের বাগানে যতগুলি এতিম সন্তান হাত তুলেছে, এতিমের হাতের দিকে তাকিয়ে কিয়ামত পর্যন্ত মা বাবার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিও। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়ারহামনা মাআহুম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা, সবাই লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাতপাড়া সদরপুর হাফেজিয়া মাদ্রাসার উদ্যোগে বার্ষিক ইসলামী সুন্নি মহাসম্মেলন সভাপতিত্ব করছেন জনাব হারুনুর রশিদ, সভাপতি অত্র মাদ্রাসা, মোহাম্মদ আসাবউদ্দিন সেক্রেটারি অত্র মাদ্রাসা। প্রধান অতিথি বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ মুফাসসিরে কুরআন হযরত মাওলানা জমির উদ্দিন সাহেব, অধ্যক্ষ অবসরপ্রাপ্ত ইকোর সই সিনিয়র আলিম মাদ্রাসা। প্রধান বক্তা আমি, বিশেষ বক্তা হযরত জালাল উদ্দিন সাহেব জাদায়ে চান্দাই টিলা। বিশেষ আকর্ষণ হযরত মাওলানা হাফেজ কারি মুজাম্মিল আহমদ, খতিব বানেশ্বরী জামে মসজিদ মৌলভীবাজার। যতগুলো বক্তা ওয়াজ করেছেন এই পর্যন্ত, আপনাদেরকে কোরআন হাদিস দিয়ে বুঝায়ে একটা জায়গায় পৌঁছানোর চেষ্টা করেছেন। সময়ের অভাবে হয়তো বা বক্তাগণ বোঝানোটা পরিপূর্ণতা দিতে পারে নাই। তাকায় আছেন প্রধান বক্তা কুষ্টিয়া হইতে আগত, 81 বছর বয়স। এই বুড়া বক্তা কি বলে, এখন এই আশায় আছেন নাকি, তাই না? রাত বাজে 11:15, রাত শেষ। তো বক্তা কি বলে, উদাহরণ উপমা ভূমিকা না টেনে ওয়াজের ভিতরেই ঢুকে পড়লাম। ওয়াজ শোনেন 3টা 4টা 5টা বক্তা। পরের দিন চার দোকানে বসে জিজ্ঞাসা করে, তোমাদের ওখানে মাহফিল হলো, বক্তারা কি বলল? অনেকে বলে কি জানি ভাই, তাকাইছিলাম এই পর্যন্ত মনে নেই। তো কুষ্টিয়া থেকে 650 কিলো দূর থেকে আইসি এত কষ্ট করে পরিশ্রম করে যদি চার দোকানে বলেন যে মনে নাই, তাহলে এখানে বক্তার ব্যর্থতা না জনগণের ব্যর্থতা তাও বুঝি না। প্রধান বক্তা কি বলে, ব্রেনের মেমোরি কার্ডের মধ্যে ঢুকাই রাখেন, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান ইহুদি নাসারা ডোম চাড়াল মুসি মেথর, পৃথিবীতে অনেক জাতি আছে নাকি শুধু মুসলমানই আছে? অনেক জাতি আছে। যতই জাতি থাক আল্লাহর কাছে শ্রেষ্ঠ জাতি হলো মুসলমান জাতি। বলেন আলহামদুলিল্লাহ। এত সুন্দর একটা খবর দিলাম তো একটু আলহামদুলিল্লাহ মুখ দিয়ে আসলো না? বলেন আলহামদুলিল্লাহ। এবার বলেন, আমি কি অন্য জাতির উপরে হিংসা করে কথাটা বললাম? আমার আল্লাহ বলেছেন হাক্কাতু কাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এই কথাটা কার? তাহলে মুসলমান শব্দটা কার জবানের কথা? আল্লাহ। তাহলে আমরা গোসাই ঠাকুর পাদরি এসব দেখে লাভ নাই। আল্লাহর কথা মোতাবেক আমরা জাতি হলো আল্লাহর কাছে শ্রেষ্ঠ। আর একবার বলেন আলহামদুলিল্লাহ। সব জাতিরই ধর্ম আছে, ও যতই ধর্ম করুক আল্লাহর কাছে ইসলাম ধর্ম হলো শ্রেষ্ঠ ধর্ম। আল্লাহর কথা দিয়েই বলছি, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল
ইসলাম। কথাটা কার? তাহলে আমাদের অন্য কোনো ধর্মের দিকে তাকানোরও দরকার নেই। আল্লাহর কাছে শ্রেষ্ঠ ধর্ম হলো ইসলাম, জাতি আমরা শ্রেষ্ঠ। সব জাতিরই কিতাব আছে, ওদের কিতাব পায়খানায় মানে বাথরুমে বসে পড়লেও গুনাহ নাই, আর আমাদের কিতাব বিনা ওযুতে টাচ করা যাবে না। সুবহানাল্লাহ। নাম কি? কোরআন। কোরআন শরীফটা আমরা পড়ি একটা কাঠটাকে বলে রিয়াল, নাকি? রিয়াল যদি কোথাও পড়ে থাকে, এমন কোন বাপের ছেলে আছেন যে ওই রিয়ালের উপরে পা দিয়ে দাঁড়ায় থাকতে পারবেন? কারণ এই রিয়াল কাঠ যত বড়ই কমা কাঠ দিয়ে বানানো হোক না কেন, আমাদের কিতাবের সাথে টাচ খেয়েছে, রিয়ালও পবিত্র হয়ে গেছে। এর নাম কোরআন। প্রধান বক্তার কাছ থেকে 3টা জিনিস পেলাম। জাতি আমরা শ্রেষ্ঠ, ধর্ম আমাদের শ্রেষ্ঠ, কিতাবও আমাদের শ্রেষ্ঠ। আশেপাশে গোরস্থান আসেনি, গোরস্থানে সব জাতিকে ডাকেন, সব জাতিকে তোদের কিতাব নিয়ে আয়। আমাদের কি 7 পাড়া নাকি? 7 পাড়া গোরস্থানে 1 মাস ব্যাপী তোদের কিতাবগুলো খতম পড়, যত টাকা চাবি দিব, যা খাবি খাওয়াবো। 1 মাস ব্যাপী যদি সব জাতির কিতাবগুলো গোরস্থানে খতম পড়ে, গোরস্থানবাসী নেকি পাবে কয়টা? কি কথা না কইলে হয় নাকি? 0। আর আমাদের যে কিতাব খতম পড়া লাগবে না, গোরস্থানে ঢুকেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল, বিসমিল্লাহির রহমানির রহিম, শুরু হয়ে গেছে নাকি? খতম পড়া লাগে না, একটা অক্ষরে জোরে কোন 10টা। আলিফ লাম মিম, আলিফ লাম আর মিম 3টা অক্ষর পড়ছি, গোরস্থানবাসী নেকি পাবে কয়টা? জোরে কোন। কিতাবও আমাদের শ্রেষ্ঠ। আমার জানা মতে কয়টা ছেলে পাগড়ি পাইছে আজকে? সভাপতি সাহেবের বাড়িতে মাইকে শুনলাম, কয়টা পাগড়ি পাইছে? 3টা। এরা তো আজকে হাফেজ হয়ে গেল। আলহামদুলিল্লাহ বলেছেন? এখন না, ওই ছেলেদের দিকে তাকাই একবার আলহামদুলিল্লাহ বলেছেন। বলে হুজুর কেন ওদের দিকে তাকাই আলহামদুলিল্লাহ বলতে হবে? জবানটা আমাদের বাংলা, আর কোরআন শরীফের ভাষাটা হলো আরবি। চিটাগাঙ্গের যে ভাষা, আপনাদের সিলেটের ভাষা তো মোটামুটি আমরা বুঝি, ভালোই বুঝি, কিন্তু চিটাগাঙ্গের যে ভাষা, ওরা যখন কথা কয় কিছুই বোঝা যায় না। যদি চিটাগাঙ্গি ভাষায় কোরআন নাজেল হতো, এ ছেলেরা জীবনে হাফেজ হতে পারত না। আমি বলি তো চিটাগাং গেলে ওরা হাসে। সেদিন এক বক্তা আমার সামনে ওয়াজ করতেছে, আর রসুল দাও বকা তুমি খড়ে যেতে লাগবো। কয় কি? জবানটা বাংলা, ভাষাটা হলো আরবি। 30 পারা কোরআন মুখস্থ করে পাগড়ি নিল, রাস্তা দিয়ে গেলে যদি একটু আদর না পাই, 4 দোকানে বসলে যদি 1 কাপ চা না পাই, একটাই স্লোগান পাইছেন সবাই, মোল্লার দৌড়। জোরে কন। আহা, আর কতদিন এই বাজে কথাটা বলবেন? কিয়ামত হবে কি হবে না? হবে নি? আমাদের ওইখানে তো বোঝেন তো, এখানে তো 360 আউলিয়ার দেশ, আর আমাদের ওখানে কোনো আউলিয়া নাই, আছে লালন ফকির। কি আছে? তো লালন ফকিরের কিছু মুরিদ, ওরা বলেন তো এটা কি? গাঁজা খায়। মোষ কাটেনি 24 বছর, বাবাজির বগলের অবস্থা কি আল্লাহ জানে। এরা কয় কিয়ামত বলে কোনো কিছু নাই, মৌলবীদের ভয় দেখানো কথা। রোজ কিয়ামত, মানে কিয়ামত রোজ। নাউজুবিল্লাহ কর। কিয়ামত হবে কি হবে না? সেই কঠিন দিন, সূর্য মাথার আঘাত উপরে নেমে আসবে, মাটি পুড়ে তামা হয়ে যাবে, তুলা যেমন বাতাসে উড়ে যায়, তামাম পৃথিবী ওইভাবে উড়ে চলে যাবে। দাঁড়িয়ে থাকবে শুধু আল্লাহর ঘর, মসজিদ। কয়েকদিন আগে ঢাকায় ভূমিকম্প হয়েছিল, এক বিল্ডিং আর এক বিল্ডিংকে ডিপ মারছে। আমাদের কুষ্টিয়ার একটা ছেলে চাকরি করে, ফোন করে বলে হুজুর দোয়া করেন, 4 তলার থেকে নেমে কেবল 2 তলায় আসছি, 33 লাখ টাকা আলমারির ভিতরে আছে, চাবিটাও আনতে পারিনি। আমি চাবি আনা তো দূরের কথা, কিয়ামতের দিনে কি হবে সেই ভাব গাজা। সেই কিয়ামতের মাঠে 7 পাড়া সদরপুর হাফেজিয়া মাদ্রাসার এই যে 3টা ছেলে, আল্লাহ তাআলা এই ছেলেদেরকে ডাক দিবে না? ডাক দিবে না?
ডিসি সাহেবকে ডাকবে, ডিসি সাহেবকেও ডাকবে, হিসাব দে কি কিরকম হিসাব। ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, যারা যারা হিসাব দে। এসপি সাহেবকে বলবে হিসাব দে, বক্তা সাহেবকে বলবে হিসাব দে। কত টাকা কন্ট্যাক্ট করছিল? 1 লাখ টাকা নিয়ে আসিস নি কেন? কমিটির কষ্ট দিয়েছিস, মাদ্রাসাটা ধ্বংস হয়ে গেছে তোর কারণে, কত আছে হিসাব। এই ছেলেদেরকে ডাক দিয়ে বলবে তোমরা কি সাতপাড়া সদরপুর হাফিজিয়া মাদ্রাসা থেকে হাফেজ হয়েছিল? বলে হ্যাঁ। গোটা 30 পারা কোরআন বুকে করে টেনেছ, আমি আল্লাহ তাআলা তোমাদের উপরে খুশি। মোল্লার দৌড় এখন আবার জান্নাত পর্যন্ত আসলো কোত্থেকে? একবারে স্লোগান দিলেন মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত, এখন আবার 1 লক্ষ জান্নাত পর্যন্ত। কেবল বুঝতে পারছে আমি খুশি। 30 পারা কোরআন বুকে করে টেনেছ। সমস্ত কথাগুলি রবি ঠাকুর, নজরুল, জগন্নাথ, ভোলানাথ, তারকনাথের কথা নয়। এই সমস্ত কথাগুলো আমার জবানের কথা। বুকে করে টেনেছ, আমি আল্লাহ খুশি। সুবহানাল্লাহ। খুশি যে হয়েছে, তোমাকে বকশিস দিলাম, তুমি তাড়াতাড়ি জাহান্নামে যাও। কোথায়? জাহান্নামে যাও। হাফেজ সাহেব মুখটা বেজার, কি জান্নাত পাবো, নূরের টুপি পাবো, মা বাপ নূরের পাগড়ি পাবে। আজকে দেখছি সরাসরি আল্লাহ তাআলা কি কয়? জাহান্নামে যাও। মুখটা বেজার। আমার আল্লাহ বলবেন মুখটা বেজার করো না। 30 পারা কোরআন বুকে করে ঘুরেছো পৃথিবীতে, আমি আল্লাহ খুশি হয়ে তোমাকে জাহান্নাম বকশিস দিলাম। আচ্ছা, জাহান্নাম বকশিস হয় নাকি? আপনি স্টেজ থেকে আমাকে ধাক্কা মারি ফেলাই দিয়ে বলবেন বকশিস দিলাম, তাই হয় নাকি? আরো মনটা খারাপ। আগে যদি জানতাম যে জাহান্নাম বকশিস দিবে, তাহলে কি মাদ্রাসায় পড়ার তো দূরে কত সাইনবোর্ডও পড়তাম না। আমার আল্লাহ বলে হাফেজ সাহেব মুখটা বেজার করো না, জাহান্নামের ভিতরে যাও। তোমার পছন্দনীয় 10 জন জাহান্নামীকে এখনই জান্নাতে নিয়ে যা। এইবার বলেন মোল্লার দৌড় কত দূর? জোরে কন। আমাদের বেলায় কথাটা বলতে আপনার অসুবিধা কি? মোল্লার দৌড়, জোরে কন। মোল্লার দৌড় জীবনে কোনোদিন আর বলবেন না যে মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত। মা বাপ, দাদা দাদি, নানা নানি, চাচা চাচি, শ্বশুর শাশুড়ি 10 জন জাহান্নাম থেকে নেবে, মুখটা বেজার। আমার আল্লাহ বলবেন মুখটা বেজার কেন? 10 জন জাহান্নাম থেকে জান্নাতে নিতে দিলাম, মুখটা বেজার কেন? মাবুদ ঠিকই বলেছেন। আমি 7 পাড়া সদরপুর মাদ্রাসায় পড়তাম, গরিবের ছেলে, পয়সা খরচ করে পড়তে পারি নাই। ওই গ্রামে একটা গরিব মুসলমানের বাড়িতে লজিং ছিলাম। লজিং বলে না জায়গির, লজিং ছিলাম। মাদ্রাসা থেকে যখন খেতে যেতাম, লজিং ম্যানের বউটাকে চাচি বলে ডাকতাম। নিজের সন্তানের মতো আদর করে খাওয়াইছে। ওই চাচির হাতে খেয়ে আমি হাফেজ হয়েছি। ওই চাচিকে আমি জাহান্নামে দেখেছি, যার জন্য মনটা আমার খারাপ। আল্লাহ বলবেন আবার যাও। সুবহানাল্লাহ কোন? মোল্লার দৌড় কত দূর? বারবার জান্নাত, আবার যাও। সব জিনিসের পুরস্কার সীমিত হয়, আমার কি কোরআনের পুরস্কার সীমিত হয় না? তাড়াতাড়ি যাও। কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তাফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। তাম পৃথিবীর সাগর মহাসাগরের পানি যদি তোরা কালি বানাইস, আর ওই কালি দিয়ে যদি আমার সামান্যতম কালামের দাম লেখা শুরু করিস, কালি কলম সব খতম হয়ে যাবে রে। আমি আল্লাহর কালামের দাম লেখে শেষ করতে পারবি না। আবার যা। শুধু লজিং ম্যানের বউ নয়, গোটা ফ্যামিলিকে নাও। সুবহানাল্লাহ কোন? আজকে যে পাগড়ি দিল, একটা পাগড়ি দিয়েছে, তোকে একটা টুপি দিয়েছে। মাদ্রাসায় পড়াকালীন তোকে একটা জুব্বা দিল, এটা কোরআন শরীফ দিল। বাজারে হাঁটতেছিলি, এক লোক আদর করে একটা বিস্কুট আর একটা চা খাওয়াইছিল। এই ধরনের সকল মানুষগুলোকে এখনই জাহান্নাম থেকে জান্নাতে নিয়ে যা। মাদ্রাসায় পড়ানোতে লাভ না লস?
জোরে কম। তাহলে আপনার ছেলে একটা এসপি, একটা ডিসি, একটা ইঞ্জিনিয়ার, একটা ডাক্তার, একটা হাফেজ। বাপ গল্প দেয় ডিসি, বাবা গল্প দেয় এসপি, বাবা গল্প দেয় ডাক্তার, বাবা গল্প দেয় আমার ছেলে ইঞ্জিনিয়ার, কিন্তু শেষে এসে কয় একটা ছেলেকে হাফেজি পড়াইছিলাম। সব শেষে আসতে করি। ওই বাবা যদি আগে বলতেন আমার একটা ছেলে হাফেজ, তাহলে মনে করতাম ওই বাবাও কোরআনকে দাম দেয়। মনে রাখো বাবা, বংশের ভিতরে যদি একটা এসপি থাকে, এসপি এটা কোন থানা? বিশ্বনাথ থানার ওসি সাহেব এসে যদি আপনার হাতে হ্যান্ডকাপ লাগায়, আপনার স্ত্রী যদি বাথরুমের ভিতরে যাই ও রাত 3টার সময় বলে এসপি সাহেব আমি আপনার চাচাতো ভাবি, বলে হঠাৎ বলে বিশ্বনাথ থানার ওসি এসে তোমার চাচাতো ভাইকে হাতে হ্যান্ডকাপ লাগে, এসপি সাহেব বলবে ওসিকে দেন। আপনার স্ত্রী যখন বলবে ওসি সাহেব কথা বলেন, এসপি সাহেব ওসি সাহেব বলবে রাখেন, কোন নেতা টেতা কাজ হবে না। বলে নেতা না, নেতা আবার না দেখি কে? এই আমি সিলেটের এসপি বলছি। ইয়েস বস। ঠিক কিনা? ওটা আমার চাচাতো ভাই। জি বস। হ্যান্ডকাপ লাগাইছিস নাকি? বলে নো বস। বংশের ভিতরে একটা এসপি থাকলে যেমন হাতে হ্যান্ডকাপ লাগানোর ভয় থাকে না রে, একজন ব্যারিস্টার থাকলে যেমন মামলায় হারার ভয় নাই, একজন ডাক্তার থাকলে যেমন চিকিৎসা করার অসুবিধা হয় না, আমার মনে হয় প্রত্যেকটা ঘরে ঘরে একজন করে হাফেজ থাকার দরকার আছে কি না? আমি সিলেটে যখন প্রথম ঢুকি, ভাদেশ্বর হাফেজিয়া মাদ্রাসার হাফেজ আমাকে নিয়ে আসছিল। ফুলতলির বড় সাহেবজাদা প্রধান অতিথি ছিলেন। সেদিন আমি চোখের পানি ঝরাইয়ে কাঁদছিলাম যে কি সুন্দর মাদ্রাসা। ভাদেশ্বর মাদ্রাসা দেখছেন কিনা জানি না, ও মাদ্রাসা দেখলেই মনে হয় যে একটা মাদ্রাসা। আমি বলি মাদ্রাসা, হাফেজিয়া মাদ্রাসা মানে কোরআন প্রোডাকশনের ফ্যাক্টরি। এই যে তিনটা, এই যে 3জন হয়ে গেছে, 3জন পাগড়ি পাইল। এই মাদ্রাসাটা হোক। কে কে চান? মাদ্রাসার পক্ষে কারা কারা আছেন আজকে হাত? খবরদার মুনাফিকে হাত তোলা যাবে না। হ্যাঁ হ্যাঁ ভোট দিব, ওইটা করতে আসি নাই, কোরআনের পক্ষে কথা বলতে আসছি। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। বাবা এসব আলেম ওলামা সব বসে আছে, জিজ্ঞাসা করেন মুসাফিরের দোয়া কবুল হয় নাকি হুজুর? মুসাফির হিসাবে যারা যারা হাত তুলেছেন 2টা দোয়া করবো আজ। কোরআনের পক্ষে যারা, হাফেজিয়া মাদ্রাসার পক্ষে যারা হাত তুলেছেন 2টা দোয়া করবো। 1 নম্বর দোয়া হলো যখন মুনাজাত শেষ হবে, মানুষগুলো যখন ওঠা শুরু করবে, আমার মাওলাকে বলি মাওলা একটা গুনাহ যেন আমাদের বাড়ি পর্যন্ত আজ না যায়। আমলনামাটা 0 বানায় দিও, গুনার আমলনামাটা। 2 নম্বর দোয়া করব যারা কোরআনের পক্ষে হাত বাড়ালেন। 2 নম্বর দোয়া যারা হজ করেছি আলহামদুলিল্লাহ, যারা হজ করে নাই আল্লাহ যেন কাফনের কাপড় পরানোর আগে সবাইকে হজের কাপড় পরায়ে দেয়। আরে মুসাফির হিসাবে যদি দোয়া করতে হয় তো বড় দোয়াই করব, সবাইকে যেন হজ করার টাকা দেয়। সবাই বলেন আমিন, জোরে কোন আমিন। মাদ্রাসাটা করাতে দেখছেন ছোট ছোট বাচ্চা ছেলেরা ভাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, কি সুন্দর মুসাফা। আবার ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম। মাদ্রাসা আছে বলেই তো এক জায়গায় ওয়াজ করতে গেছি সাতক্ষীরা, 10টায় দিবে, 2 মিনিট এখনো আছে 10টা বাজতে। রাস্তা খুব খারাপ, 7 ঘন্টা লাগে, আর আপনার এই পর্যন্ত আসতে 13 ঘন্টা লাগছে। এত জ্যামজট রাস্তায়। সভাপতি যে রাস্তায় দাঁড়ায় আছে আমি তা জানি না, আমাকে বলছে আপনি বক্তাও না, বক্তার জাতও না। বাবারি কে আপনি? বলে আমি সভাপতি। উঠেন, মানে এখনই প্যান্ডেলে উঠাবেন? বলে হ্যাঁ। চাটা একটু খাওয়াবেন না? বলে আপনার কপালে চা নাই। আমি সে সভাপতি তো জীবনে এত গরম দেখি নাই রে। উঠলাম, ওই ধুলাবালির ভিতরে গেছি, বাপুর একটু অজু কালাম তো করা লাগে। কার দয়া হলো 1 কাপ চা নিয়ে এসে দিল। আমি চাটা যে খাবো, তেলাওয়াত করতে করতে তো আর চা খাওয়া যায় না, যায় নাকি? আমি বলছি বাবা একটু কোরআন তেলাওয়াত করার মতন কেউ আছে? কথা কয় না। আচ্ছা আমি চাটা খাবো, একটা কোরআন তেলাওয়াত করার মতন কেউ আছে? কথা কয় না। এখন যদি আমি কোরআন তেলাওয়াত করতে ডাকি, মাদ্রাসার ছেলেরা সবগুলো হাজির হবে না? ওই গ্রামের এক মেম্বার দাঁড়াইয়ে বলতেছে আমরা কোরআন তেলাওয়াত করবো, তোমাকে ভাড়া করিয়ে আনিছি কেন?
বাপ, বুঝতে পারিছি যে জায়গায় মাদ্রাসাও নাই, মক্তবও নাই। আমি বাবা গজল বলার কেউ আছে? একটা ছেলে বলল আমি বলবো। আমি উঠে আসো, বাচ্চা ছেলে। যাক, গজল বলার তো পাইছি। এই যে আমি ওয়াজের আগে যে ছেলেরা গাইলো, এগুলো কি গজল? এগুলো কি ফুলতলি সাহেব কেবলার শানে গজল গাইছে? এটা কি জানেননি? গজল আসলো, মাইকটা দাও ছেলেটাকে। মাইকটা হাতে নিয়ে আমি বাবা সালাম দাও। গজল জানো? বলে 4টা 8টা জানি। আমি ভালো গজল বলল। গজল মানে কি? আল্লাহ এবং রসুলের কথা মিক্সার থাকবে নাকি? যদি কবি নজরুলের লেখাও হয়, আমি আল্লাহ নামের বীজ বুনেছি, এটাও গজল। আবার যদি আব্দুল আলিমেরটা গান, মন ভমরা, এটা কিন্তু আব্দুল আলিম শিল্পী মারা গেছে। মজলি না তুই রসুল নামের রসে, এটাও গজল। বাবাজি 8টা গজল জানো তো? ঠিক আছে, ভালো দেখে একটা বলো, সালাম দাও। ওই ছেলে সালাম দিচ্ছে, সালাই মালাই কম, এই সালাম হবে নাকি? এই যে মাদ্রাসার ছেলেরা সালাম দিচ্ছে আসসালামু, আর ও সালাম দিচ্ছে সালাই মালাই কম। আল্লাহ জানে গজল জানে কিনা তাকে জানে। আমরা মাদ্রাসায় পড়তাম, ধান আদায় করতে যেতাম। গ্রামের ভিতরে ধান আদায় করতে গেলে মা চাষিরা বলতো কোন মাদ্রাসার? বলে অমুক মাদ্রাসার, একটা গজল বলো, ধান বেশি করে দিব। তখন তো মেয়েদের দেল খুব নরম ছিল, তার কারণ টিকটক তো তখন হয় নাই। টিকটক দেখে দেখে ওদের তো দেল পাষাণ হয়ে গেছে, এখন আর গজল ওরা শুনতে চায় না। কুয়াই পড়ে কান্দেন ইউসুফ, হাই রে হাই, মরণ কালে না দেখিলাম বাপ মাই, মেরা কান্তক। বলে বাবা আর একটা গজল বলো তো। কেন্দ না কেন দোনা বিল্লাল, কেন্দ না, এসব গজল আর এখন নাই, ডিলেট হয়ে গেছে। আরে বাবা ভালো গজল গাইস, তোর যে সালামের ডিজাইন তাতে গজল জানিস তো? তো বলছে 8টা জানি। কেবল বিসমিল্লাহ বলি আমি সাদা মুখে দিয়েছি, আর হাতা গুছাইয়ে গজল ধরিছে। চাইলাম যারে, তাকে আসি মাল কুন্ডা ধরি, ভবে পাইলাম না তারে, সে এখন বাস করে অন্যের। এই রাখ হারামজাদা, রাখ রাখ। মোল্লাদের দোষ দিও না, মাদ্রাসা আছে তাই কোরআন জিন্দা আছে। মোল্লারা জিন্দা আছে, তোমরা যে মোল্লা বলে ডাক দাও। আর নবীজি বলেন, এই মাদ্রাসায় যারা শিক্ষকতা করেন, নবীজি মদিনায় দাঁড়িয়ে বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু, যে কোরআন শেখে অপরকে শিখায়, তার থেকে ভালো মানুষ পৃথিবীতে একটাও না। শুরু করছি, জাতি শ্রেষ্ঠ, ধর্ম শ্রেষ্ঠ, কোরআনও পাইছেন নি 3টা, 12টা 10। যদি 2টা বাজে থাকবেন তো ইনশাল্লাহ। আমি যত বেলা ওয়াজ করব থাকবেন তো? কারা কারা থাকবেন না হাত তোলেন। ও হাসার দরকার নাই, ভুল তো মানুষেরই হয়, ঠিক কিনা? বোঝা গেছে যে আমরা সবাই থাকব। জাতি আমরা শ্রেষ্ঠ, ধর্ম আমাদের শ্রেষ্ঠ, কিতাব আমাদের শ্রেষ্ঠ। বলেন আলহামদুলিল্লাহ। এইবার বলেন, জবালে নূর পাহাড়ের ছোট্ট একটা গুহার ভিতরে বসে থেকে থেকে যে নবী আমাদের কোরআনটা দিলেন, ওহুদের যুদ্ধে দাঁত ভাঙ্গা নবী কোরআন। আহা, তায়েফের মাটিতে গেলে যেই জায়গায় নবীকে মেরেছিলেন, নবীর মোহাব্বত থাকলে লোমগুলো খাড়া হয়ে যায়, চোখে পানি আসে। যে নবী আমাদেরকে কোরআন শরীফটা দিলেন, জাতি যদি শ্রেষ্ঠ হয়, ধর্ম যদি শ্রেষ্ঠ হয়, কিতাব যদি শ্রেষ্ঠ হয়, বলেন আমাদের নবীটা কেমন? জোরে কন, কথা ঠিক তো নাকি কথায় 2 নম্বরই আছে? ইউটিউবে আমার ওয়াজ শুনেন বা শুনেছেন এমনকি 2-1 লোক আছেন, মেলাই আছে। ইউটিউবে কি শুধু আমার ওয়াজই আছে না অন্য বক্তার ওয়াজ আছে? রাজশাহীর এক বক্তা বের হয়েছে নতুন, এই বক্তা বলে কলেমার ভিতরে মোহাম্মদের নাম রাখা বেদাত। বাপরে,
আমরা কি বিশ্বাস করি ওই দালালের কথা? আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাত নাকি? আমাদের আকীদা কি? আজানে শুনি আপনার নাম আসেনি, কলেমায় পড়ি আপনার নাম আছে, নামাজে আপনাকে সালাম। মারহাবা বলেন। নবী নাই কোন জায়গায়? আর বেঈমান বলছে কলেমার ভিতরে মুহাম্মদের নাম রাখা বেদাত। ওই বেঈমান বলে মুহাম্মদের মুখে দুর্গন্ধ ছিল। আমরা মুহাম্মদ বলার সাথে সাথে বলি সাল্লাল্লাহু, আর ও এমন ভাবে মুহাম্মদ বলে মনে হয় ওর ছোট ভাইটাই হবে। নবীজির মুখে দুর্গন্ধ ছিল। মেশকো সে বেহতের পসিনা, একবার বলেন সুবহানাল্লাহ। পসিনা মানে গার ঘাম। আমার নবীর গার ঘাম মেশকো আম্বর থেকে বেহেতের। আর ওই বেঈমান বলে মুহাম্মদের মুখে দুর্গন্ধ ছিল। আমি বেঈমানকে বলি রে, এটা শাহজালালের দেশ, শাহপরানের দেশ, 360 আউলিয়ার দেশ। ওই ইসরায়েলের ট্যাবলেট সব দেশে বিক্রি হতে পারে, বাংলার জমিনে ইসরায়েলের ট্যাবলেট বিক্রি হবে না। আল্লাহু আকবার। যে দেশেতে ঘুমাই কত আউলিয়া দরবেশ, সে যে আমার জন্মভূমি সোনার বাংলাদেশ। গেট আউট বেঈমানের বাচ্চারা। সিলেটেতে আসলেন রে ভাই শাহজালাল আউলিয়া, ইসলাম প্রচার করতে আনলেন শাহপরানকে নিয়া। কত জাতি হলো মুসলিম শুইনা উপদেশ, সে যে আমার জন্মভূমি সোনার বাংলাদেশ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও সুন্নি ভাইরা, আহলে সুন্নাত ওয়াল জামাত, খবরদার খবরদার, আমার নবীর প্রেম ছাড়া খোদা পাওয়া সম্ভব না। মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে। প্রেমের ডোরি বান্ধ নবীজির সনে। মেরাজের চাঁদ মাথার উপরে একবার পড়ি আল্লাহুম্মা, জোরে জোরে সাল্লি মাওলানা ওয়ালা আলি সাইয়্যিদিনা। হাসান কান্দেন বিষের জ্বালাই, হুসাইন কান্দেন কারবালা, জয়নাল আবেদিন কান্দেন এজিদের জেলখানায়। আল্লাহুম্মা, সবাই সাল্লেম ওয়ালা আলি সাইয়্যিদিনা। নবীজির মার নাম কি? মারহাবা। যদি জিজ্ঞাসা করি তোমার দাদির নাম কি, ঘাড় চুলকায়। আর যদি বলি জেলখানায় একটা মহিলা শিল্পী বর্তমানে, তার নাম কি? সবাই কয় মমতাজ। এই নামটা কিন্তু ভুলতে পারেনি। নাউজুবিল্লাহ করেন। ওসব নাজায়েজ কথা ওয়াজ মাহফিলে তোলাও ঠিক না। এইবার নবীজির মা আমিনা খাতুন গোসলখানা থেকে বের হলেন। নবীজির দাদি ঢুকলেন। গোসল করে নবীজির দাদি বের হয়ে এসে নবীজির দাদাকে বলছে, ওগো শুনছেন কি? বলে আমাদের বৌমা আমেনা তো বিধবা, তারপরে কুরাইশ বংশের বউ,
এত দামি আতর যদি মাখে মানুষ তো তাকাবে। বলে আমাদের বৌমা যে দামি আতর মাখে তুমি বুঝলা কেমন? নবীজির দাদি বলেন, আজ আমি আমাদের বৌমা আমেনার গোসলখানায় ঢুকছিলাম, কি আর বলবো গো স্বামী, মনে হচ্ছে গোসলখানায় শুধু আতর ঢালা ঢেলে রেখে। তাই নাকি? আমি মেয়ে মানুষ বললে অসুবিধা হবে, আপনি পুরুষ, আপনি শ্বশুর, আপনি বোঝায়েন। তার কোন এই বংশের মেয়েরা অত দামি আতর ব্যবহার করে রাস্তায় গেলে হাঁটলে তো মানুষ তাকাবে। নবীজির দাদা আব্দুল মোতালিব ডাকলেন, এসো শোনো বৌমা, দেখি দেখো তুমি মা এখনো বিধবা, তারপরে কুরাইশ বংশের বউ, তুমি এমন কোনো আতর ব্যবহার করো না যাতে মানুষ তাকায়। নবীজির মা আমিনা খাতুন বলে, আব্বা আমি আপনাদের বৌমা, জীবনে কোনোদিন আমার শরীরে আতর টাচ করি নাই। সুবহানাল্লাহ। কি বললা? বলে আমি জীবনে শরীরে কোনোদিন আতর টাচ করি না। তুমি মিথ্যা বলো? বলে আমি মিথ্যা জানি না। পেটে আছে কেনা ইন্নাকা লা আলা খুলুকিন আযীম। তার মা মিথ্যা জানে। বলে তুমি এত দূর দাঁড়ায় আসো, আমি এখান থেকে আতরের ঘ্রাণ পাচ্ছি। বলে আব্বা তাহলে শোনেন। বলে কি? যেই দিন থেকে আমার পেটে বাচ্চা প্রবেশ করেছে, ওই দিন থেকে শুধু আমার গোসলখানা নয়, আমার ড্রয়িং রুম, রান্নাঘর, বেডরুম, লেপ্তসুখ, এমন কি গো আব্বা, আমি আমেনার লোমের গুড়াই গুড়াই জান্নাতি আতরের ঘ্রাণ আমি পা। আমরা সেই নবীর উম্মত, জোরে বলেন মারহাবা। রহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জাবিন, আপনি আমার নির্ধনিয়ার ধন দয়ার নবী, নূরের নবী গো, তুমি নবী আমার জীবনের জীবন। কুষ্টিয়ায় আর একটা বক্তা আছে আমি বাদে, আমি তো বুড়া মানুষ, কবে কোন জায়গায় মরে পড়ে থাকি ঠিক নাই। কুষ্টিয়ার ওই বক্তা বলেছে, মা খাদিজা জীবনে নামাজ পড়েনি, রোজা করেনি, হজ করে নাই, যাকাত দেয় নাই, পর্দা করে নাই। আর বেঈমান বক্তারে শোন, দেখে নবীর মুজিজাত, ভাগ্যবতী মা খাদিজা জীবন যৌবন করিলেন অর্পণ, দয়ার নবী, নূরের নবী গো, তুমি নবী আমার জীবনের জীবন। আমি সব জায়গায় অল্প অল্প করে ওয়াজ করি। মা খাদিজার জীবনে যদি ধরি ফজর হয়ে গেল শেষ হবে না। বাইরে আমার খবরদার, খবরদার, নিজের ভিতরে যদি অহংকার আসে আল্লাহ বেজার হয়ে যাবে। এই যে বক্তা হয়েছি 2027 সালও বুক শেষ প্রায়, কখন জানি আল্লাহ এই বক্তাকে এমন বানাইতে পারে। ওই রশিদপুর নাকি রশিদপুর মোড়ে বক্তাকে ভিক্ষুকের প্লেট নিয়ে দাঁড় করাতে 1 সেকেন্ড আমার মওলা লাগে না। এ দুনিয়া দেখতে সুন্দর রে মানুষ, শুধু মায়ার ঘর, আইসো একা যাইবা একা, কিসের অহংকার রে বলো, কিসের অহংকার। 81 বছর বয়স হলে হবে কি? গলা তো ঠিক আছে। গলা ঠিক থাকার কারণ ডাক্তারের ঔষধ না। আমাকে দাওয়াত দিয়েছে ডায়েরিতে হারুন রশিদ সভাপতি, সকাল থেকে বহুবার ফোন দিয়েছে, কালকেও দিয়েছে। আমি তাকাইও নাই যে হারুন ফোন দিয়েছে আমি মহাফিলে। টাইম কয়টা? বলে 11টা। আপনি আমাকে পাইলেই তো হয়। 48 বছর ওয়াজের বয়স, আমি জিন্দেগিতে কেউ বলতে পারবে না যে আমি ওয়াজ মিস করছি এবং করবো না। হায়াত মৌতের মালিক আল্লাহ। কোথায় গেছি? দৌড়ায় বাবা শাহজালালের কাছে গেছি, আগে জিয়ারত করেছি। ওগো 360 আউলিয়ার সর্দার, আমি তোমার দেশে প্রবেশ করেছি। তুমি মাওলার কাছে হাতখানা তুলে বইল, আমার যেন কোনো রকম ওয়াজে ডিস্টার্ব না হয়। আর তোরা ফতুয়া দিছিস মাজারে যাওয়া হারাম। মাজারে যাওয়া হারাম পাইছিস কোথায়? তাহলে ফুলতলিতে যাওয়াও হারাম? পাগলা কোথাকার। ভোট দাঁড়ে দাঁড়ে চাই বেড়াস, আর ফুলতলির যে মুরিদ আছে, যদি ফুলতলি পীর সাহেব বলে বের হও, বাংলাদেশে এমন কোন জায়গা নাই যে ফুলতলির মুরিদের জায়গা হয়।
কিসের টুঙ্গির মাঠ আমি জানি, এগুলো বলতে চাই না। আমি বলতে চাই কোরআন হলো শ্রেষ্ঠ, জাতি আমরা শ্রেষ্ঠ, ধর্ম আমাদের শ্রেষ্ঠ, নবীও আমাদের শ্রেষ্ঠ। ব্যাস, এইবার যে ওয়াজগুলো করব ওলি আল্লাহদের ওয়াজ। চারটা জিনিস প্রধান বক্তার কাছ থেকে বুঝে নিলাম। রাজি আছেন তো? রাত 1টা বাজবে, রাজি? 2টা বাজবে, 3টা বাজবে, ফজর হবে। বাপরে বাবা, এগুলো আমার ঝড়ে পাকেনি, এই মাহফিল করতে করতে পাকছে। রাত 1টা বাজে গেলে মাইকালাকেও খুঁজে পাওয়া যায় না। তবে এখানে লোক থাকবে। তাহলে আপনারা প্রধান বক্তার কাছ থেকে 4টা জিনিস পাইলেন। জাতি আমরা শ্রেষ্ঠ, ধর্ম আমাদের শ্রেষ্ঠ, কিতাব আমাদের শ্রেষ্ঠ, নবীও আমাদের শ্রেষ্ঠ। বাস, এইবার যে ওয়াজগুলো সেইগুলো করব, সেগুলো শোনেন। শোনার আগে সাতপাড়া সদরপুর হাফিজিয়া মাদ্রাসা সর্বপ্রথম আপনাদের হাত তুলে ওয়াদা করাই নিয়েছি, মাদ্রাসাটা হোক। কারা কারা চান হাত তুলেছেন? আলহামদুলিল্লাহ। আমিও 2টো দোয়া করছি বাবাজি। এখন আমি ওয়াজের ভিতরে ঢুকবো। আমার ঘড়িতে বাজে একদম 12টা 25। এখান থেকে আমি 20 মিনিট নিব। 20 মিনিট। আমরা কি চাই যে 3টা ছেলে বের হলো আজকে মাদ্রাসার থেকে, কিয়ামত পর্যন্ত এই মাদ্রাসার থেকে হাফেজ বের হোক? এটা কি চাই? জোরে বলেন, চাই? তাই যদি চাই, মাদ্রাসাখানা টিকে রাখার জন্যে আমি আপনাদের কাছে আবারও বলছি, ওয়াজ আমি করব। আপনি মনে করেন না যে ওয়াজ করব না। ওই যে আসে না 80,000, 90,000, 1 লাখ, 1.5 লাখ টাকা নিয়ে চাইছি 30 মিনিট ওয়াজ করে। আল্লাহুম্মা আমিন বিরহমাতিকা। তার মানে রশিদপুরে আর একটা মাহফিল ধরা আছে। ওই বক্তা আমরা না রে বাবা, পুরাতন চাল ভাতে বাড়ে। পুরাতন চাল দেখো না। ওই বক্তা বলছে, বাঙালি হুজুর কোনো বক্তাই না। আমি তোমার বয়স কত? বলে 33। কয় বছর ওয়াজ করছো? বলে 6 বছর। বলে আমি যখন বক্তা হয়েছি তোর মার বিয়ে হয়নি। আমি অনুনয় বিনয় করে বলবো, আগে কোরআন বাঁচাও। জোরে বলেন ঠিক কিনা? আগে কি বাঁচাও? জোরে এখন জোরে বলেন। কোরআন বাঁচলে জাতি বাঁচবে, সংসদ বাঁচবে, সচিবালয় বাঁচবে, এই বাংলাদেশ হেফাজত হবে। খালি কোরআন বাঁচাও বললে হবে না। আপনাদের সামনে এইবার আমি ওয়াজ করব ওলি আল্লাহদের, ওয়াজ হবে যুবকদের, ওয়াজ হবে মা বোনেদের। ওয়াজের মেলা আইটেম আছে। যুবকদের ওয়াজ দরকার আছে কি নাই? তার কারণ সামনের 14 তারিখ আসতেছে যুবকদের নাপাক দিবস। নাপাক দিবস সম্পর্কে কিছু বলা দরকার আছে কি নাই? বলার আগে একটা মানুষও যদি উঠে দৌড় মারেন, আমি মনে করব মানুষটার ভিতরে কোরআনের মহাব্বত নাই। এই বিএনপি, আওয়ামী লীগ বা যত নেতা ভাইয়েরা আসে, তারা বলে 30 লক্ষ শহীদের রক্ত দিয়ে আমরা বাংলাদেশ স্বাধীন করেছি। এ কথা আমরা মানি। 2 লক্ষ মা বোনের ইজ্জত দিয়ে আমরা বাংলাদেশ স্বাধীন করেছি। এটা আমরা মানি মানি মানি। কিন্তু মনে রাখো নেতা ভাইয়েরা, ওহুদের যুদ্ধে নবীজির দাঁতের বিনিময়ে কোরআন পেয়েছি। তায়েফের জমিনের রক্তের বিনিময়ে আমরা কোরআন পেয়েছি। নবীজির আপন চাচা আমির হামজার কলিজার বিনিময়ে আমরা কোরআন পেয়েছি। নবীজির কলিজার টুকরা নাতি তার কল্লার বিনিময়ে আমরা কোরআন পেয়েছি। কথাগুলো ঠিক না বেঠিক? ঠিক যদি হয় দেখি, আজকে খালি ঠিক বেঠিকই শুনে গেলাম। এটা আমার মাথার পাগড়ি। আমি সব সময় পড়ি না, নামাজের সময় পড়ি। সবসময় বাইন্ধে রাখলে মাথা গরম হয়। প্রধান বক্তা তো তকবীর তো দিলেন, প্রধান বক্তার আগমন ভাঙ্গি চুরি শেষ করেন। এবার প্রধান বক্তার পাগড়ির উপরে অনেক বক্তা বলে 10,000, 20,000, 50,000। আর আমি বলি, যার যা আছে তাই আজকে কোরআনকে সহযোগিতা করতে হবে। আমি ঘড়ির থেকে 20 মিনিট ধার নিছি। এই ঘড়ির কাঁটাকে বলছি 20 মিনিট পরে আমি ওয়াজ শুরু করব। এই 20 মিনিটের ভিতরে একটা লোকও যদি বসে থাকেন, তাহলে মনে করব কোরআনের মহব্বত নাই, ওই শুধু লাফালাফি। আসেন তো ভাইরা, যদি 100 টাকা থাকে 50 টাকা দেন, 200 টাকা থাকলে 100 টাকা দেন। তারপরে দেখেন বাঙালি হুজুর ওয়াজ করে কিনা। মা বোনেদের ওয়াজ হবে, যুবকদের ওয়াজ হবে, খাঁটি পীর ভণ্ড পীর সব ওয়াজ হবে। ওরে সর্বনাশ! কি পকেটে কি 50টা টাকাও নাই নাকি? যে একটু যে প্রধান বক্তা যে চাদরটা বিছাইয়ে দিল, একটু যাই 50টা টাকা দিয়ে আসি। মরহুম কারি আব্দুল মুসাব্বির সাহেবের ছেলে আব্দুল্লাহ সৌদি আরব প্রবাসী 1000 টাকা। মরহুম কারি
আব্দুল মুসাব্বির সাহেবের ছেলে আব্দুল্লাহ সৌদি প্রবাসী 1000। এই আপনার পকেটে কি 20টা টাকাও আল্লাহ দেয়নি নাকি? একটু আসেন না, চার দোকানে গেলে তো সব চা খাও, সব চা খাও। আজকে কোরআনকে 10টা টাকা দিলে কি হয়? বিরিয়ানি বলেন, পোলাও বলেন, মানুষ হজম হইয়া যাবে। আর দান করিলে দানের সোয়াব পাহাড় হইয়া রবে। হাফেজ সিন্দুর আলী সাহেব 1000 টাকা। হাফেজ সিন্দুর আলী সাহেব 1000 টাকা। নারায়ে তাকবীর। একটা লোক বসে থাকবেন না, যদি বসে থাকেন তাহলে মনে করবো লোকটা কোরআনের উপর মহব্বত নাই। আর যদি পকেটে টাকা না থাকে, আপনার উপরে কোনো দাবি নাই, যার যা আছে ভাইরা তাড়াতাড়ি আসেন। আর যারা 10,000 দিবেন, 20,000 দিবেন, তারা রেডি থাকেন, পরে আসতেছি। এখানে একটা লোক বসেন তো, একটু দূরত্ব হয়ে গেছে। কেডা? কবির মুর্দাগণের জন্য দোয়া চাই 1000। নারায়ে তাকবীর। তাড়াতাড়ি আসেন তো, দেখাইয়ে দেন। গত বছর ওয়াদা ছিল 10,000 টাকা। কি নাম? নারায়ে তাকবীর। গত বছরের ওয়াদা ফটিক। লড়ের 2টি বাতি দিও সেরাও যায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। আব্দুল আলিম ভাই 1,500 টাকা হলো, এদিকে 20,000। আর 2টা লোক হাত আর 5টা থাকেন। বলেন বড় পীর আব্দুল কাদের জিলানী ওলি না ভণ্ড? জোরে কম। বাংলাদেশি পীর না, পীরের ব্যাগ। এখন যদি কেউ দেয় লিখে রাখেন, পরে দোয়ার সময় দিবেন। ওয়াজের ভিতরে যদি আমি কেবল ওয়াজ শুরু করছি আর আপনি যদি বলেন তোরা ওয়ালি 500 টাকা, ওয়াজ হয় নাকি? মাথা তব্রেন। নারায়ে তাকবীর। আমি বলেছি এবার ওলি আল্লাহদের ওয়াজ শুরু হবে। বলেন বড় পীর আব্দুল কাদের জিলানী ওলি না ভণ্ড? শুধু ওলি নয়, তামাম পৃথিবীর ওলিদের সর্দার যিনি, তিনি হলেন আব্দুল কাদের জিলানী। 4 বছর বয়স। বলেন কত বছর বয়স? 4 বছর। ওনার মা নিয়ে যায় মাদ্রাসার হুজুরকে, বলছে ছেলেটারে হাফেজি পড়াইয়া দিয়েন। মা চলে গেছে। ওস্তাদ জিজ্ঞাসা করে তোমার নাম কি? বলে আব্দুল কাদের। বয়স কত? 4 বছর। পড়ো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। হুজুর ওটা আমার মুখস্থ। হে আব্দুল কাদের পড়ো বিসমিল্লাহির রহমানির রহিম। হুজুর ওটা আমার মুখ। আব্দুল কাদের পড়ো রে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। উস্তাদ ওটা আমার মুখস্থ, অল্প। হে আব্দুল কাদের পড়ো আলিফ লাম মিম। বলে হুজুর ওটাও আমার মুখস্থ। হুজুরের রাগ হয়ে গেছে। বয়স কত? কত? এই ছেলে, তোমার কয় পারা মুখস্থ? বলে হুজুর আমার 18 পারা মুখস্থ। বলে বাড়ি যাও। বাড়ি গেছে। মা জননী জিজ্ঞাসা করে আব্দুল কাদের বাড়ি আসলি কেন? বলে মা উস্তাদ ছুটি দিয়েছে। বিকাল বেলায় উস্তাদ হাজির। ঘরের দরজায় নয়, বাড়ির দরজায় দাঁড়িয়ে সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। ঘরে কে আছেন? সালাম নেন। পর্দার আড়াল থেকে আব্দুল কাদের জিলানীর মা কয় ওয়া আলাইকুম আসসালাম, আপনি কে গো? আমি আব্দুল কাদেরের মা। জীবনে কোনোদিন কোনো পুরুষের সামনে যায় না। আব্দুল কাদের জিলানীর মা কার সামনে যায় না? জোরে কোন। আর আমরা মহিলাদের অত্যাচারে হাঁটতেই পারি না বাজারে। আগামীকাল ঈদ, আজকে শেষ বাজার। বাজারে ভিড় লাগাই কারা? আমরা যে একটা পাঞ্জাবি কিনতে যাব, ধাক্কায় নিয়ে যায় রাস্তায়। এমন আজাব দিবে মা গো ওই কবরের ওই মাটিতে, গলা ফেটে পড়বে রক্ত গো মা চিৎকারের ওই চোটেতে। আমি কোনো পুরুষের সামনে যাই না। আপনি কে? বলে আমি আপনার ছেলে আব্দুল কাদেরের উস্তাদ। বলে কেন আসছেন? বলে মা আপনার আব্দুল কাদেরকে আপনি হাফিজি পড়াইতে দিলেন 18 পারা মুখস্থ। বলে ঠিকই বলেছেন। কোন মাদ্রাসায়?
বলে আমার আব্দুল কাদের কোনো মাদ্রাসায় যায় না, মুখস্থ হলো কেমনে? মা ডাক দিয়ে বলে উস্তাদ জি, আমার আব্দুল কাদেরকে যখন আমি ঘুম পড়াতাম এক পারা কোরআন শরীফ মুখস্থ শোনায় ছেলেকে ঘুম পড়াইছি। এরকম মা আসেনি বিশ্বনাথ থানায়, এক পারা কোরআন শরীফ শোনায় ঘুম পড়াতাম। আমার জীবনে দেখি নাই যে কোনো মা ছেলেকে ঘুম পড়ানোর সময় আব্বা ঘুমাও আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, ও আব্বা তুমি ঘুমাও আর রহমানির রহিম সূরা ফাতিহা পড়ি ঘুম পড়াতে দেখেছেন নাকি? জোরে কম, মিথ্যা কথা। আগাডুম বাগাডুম ঘোড়াডুম, এই তো শুরু হলো। তারপরেও যদি ছেলে না ঘুমাই, মা বলে জানলা দিয়ে তাকায় দেখ বড় বড় দুইটা ভূত। ভূত বলে এবার কোনো জিনিস আছে নাকি? তারপরেও ছেলে যদি না ঘুমায়, বলে ছেলে ঘুমারে। আজ সপ্তাহখানিক আমাদের রান্নাঘরের পেছন দিয়ে দুইটা বাঘ চলাফেরা করে। এগুলো মা সঠিক বলে না বেঠিক বলে? জোরে কোন। যে মা সন্তানকে মিথ্যা কথা বলে বলে ঘুম পড়ায়, মাগো মনে রাখো পর্দার আড়াল থেকে অবশ্যই মাইকের আওয়াজে শুনতেছো, মনে রাখো সন্ত অলির মা হতে গেলে মাকেও অলি হওয়া লাগবে। আর ওনার বাপ কি অলি? একটা ফল খাইয়ে কত বছর গুলামি করছিল? জোরে কর। 12 বছর একটা ফল। ওরকম ফল আমরা খাই নাই নাকি? বাজারে যাই বড়ই চিনেন তো? কত করে? বলে 60 টাকা দে 1 কেজি। বড়ই আলা ওজন করতে করতে আমরা তো এমনি 250 মারি। জোরে বলেন ঠিক কিনা? আমার শালা আসছে বেলাইতে, কয় দুলা ভাই 1 কেজি আঙ্গুর নেই? বললে এই 1 কেজি আঙ্গুর দাও। আঙ্গুরালা আঙ্গুর মাপে, আর আমার শালা শুধু গিলে। আমি তোর বাপের তা গিলিস নাকি? জাররা জাররা হিসাব দিতে হবে। জাররা কাকে বলে? একটা সরিষাকে 70 টুকরা করলে 1 টুকরা জাররা বলে। তাই যদি হয় রে বাবা, আমি বলছি একটা কথা মনে রাখেন, গলা ভালো হলে আন্তর্জাতিক বক্তা হওয়া যায়, কোটি কোটি টাকা কামানো যায়, কিন্তু আল্লাহর ওলি হওয়া এত সহজ নয়। আব্দুল কাদের জিলানী মাদার জাত আউলিয়া, মার পেটের থেকে আউলিয়া হয়েই এসেছেন। ওস্তাদ জি, ওই যে ঘুমের মধ্যে আমার ছেলেকে এক পারা মুখস্থ পড়া শোনাতাম, ঘুমের মধ্যে মুখ শুনে শুনে মুখস্থ করে ফেলাইছে। বয়স কত? 4 বছরের বাচ্চা ডাক দিয়ে কয় না মা, আমি ঘুমের মধ্যে মুখস্থ করি নাই। বলে কেমনে করলি? আমি যখন তোমার পেটে ছিলাম মা, তুমি কোরআন শরীফ পড়লে আমি পেটের মধ্যে থেকে মুখস্থ করে ফেলেছি। পৃথিবীতে যত ওলি আছে, আব্দুল কাদের জিলানী হলেন মাদার জাত আউলিয়া। গেল কাদেরিয়া। আজমিরে কে? আজমিরে কোন পীর? জি, আজমির শরীফ জিয়ারত করেছি 33 বার। গত সেপ্টেম্বরের 20 তারিখে জিয়ারত করে এসে ওয়াজের মাইক ধরছি। 3.5 বছর আজমির শরীফে আমি মুয়াজ্জিনের চাকরি করেছি 1980 সালে। আর তখন গলা কি, এখন তো গলা বেচা খাইছি শেষ। তখন যুবক। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আর মা আজমিরের যে মাইক, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 400 টাকা বেতনে মুয়াজ্জিনের চাকরি পেলাম। কত মনে করো না, ইন্ডিয়ান টাকা 400 টাকা তখন ছোটখাটো মহাজন। খাজা মঈনুদ্দিন চিশতি। এই দেশে কিছু সুন্নি বিরোধী, অলি বিরোধী, খাজা বিরোধী, শাহজালাল বিরোধী, মুরার বনের নাসিরউদ্দিন সিপাহসালা বিরোধী মানুষ আছে কি নাই? ফুলতলি পীর সাহেবেরা সমালোচনা করে আছে কি নাই? মনে রাখো, পাগলের দল যতই সমালোচনা করো, আপনাদের মসজিদের ইমাম সাহেব কয়জনকে মুসলমান বানাইছে? জোরে কোন, জোরে কোন। একটাও না। আর খাজা মঈনুদ্দিন চিশতি তার জীবনে 90 লক্ষ অন্য জাতিকে মুসলমান বানিয়েছে। কত লাখ। মিটমিট করে হাসে। তোমার মা জিজ্ঞাসা করে মঈনুদ্দিন হাসিস কেন? বলে মা হাসি রাখা যাচ্ছে না। বলে কেন? 90 লাখ মুসলমান বানিয়েছি। তাই নাকি? তুই হাসার কে? আমি তোর মা হাসবো? বলি কেন? এটা তো তোর বাহাদুরি না, আমি তোর মার বাহাদুরি। কেন মা?
তাহলে শোন মঈনুদ্দিন, মা বলছে 10 মাস 10 দিন পেটে ছিলি, আমি তোর মা একটা নাইটও ঘুমাই নাই। সুবহানাল্লাহ, সবাই বলা লাগবে। খাজা মঈনুদ্দিন চিশতি বলছে, মা এক নাইট না ঘুমালে মাথায় কাজ করে না, ব্রেনে কাজ করে না। তুমি কি এত কষ্ট করিস, সারা রাত কি করিস? তুমি যে সারা রাত ঘুমাও নাই 10 মাস 10 দিন কি করিস? মা কি স্টার জালসা দেখছে? মা কি টিকটক দেখছে নাকি? আর এইসব শয়তানি জিনিস তখন কি হয়েছে নাকি? কি করিস? মা ডাক দিয়ে বলে, মঈনুদ্দিন শোনো, সারা রাত যাই নামাজ পড়েছি, কোরআন তেলাওয়াত করেছি, তসবিহ তেলাওয়াত করেছি, ফজরের নামাজের আজান দিলে রে আব্বা নামাজ পড়ে 2 চোখের পানি দিয়ে যাই নামাজ ভিজাইছি। মাবুদ গো, আমার পেটে যে বাচ্চাটা আছে এই বাচ্চাকে বিশ্ব ওলি বানায়ে দিও। আমি মেয়েদের বিরুদ্ধে বলছি না, ও মা খালারা শোনো গো, অলির বাবা অলির মা যদি হতে হয় তোমাকেও অলি হওয়া লাগবে। কানতেছে খাজা গরিব নওয়াজ, কান্দে। মা জিজ্ঞাসা করে, কান্দিস কেন? বলে, মা চোখের পানি আর আটকায় রাখতে পারলাম না। কি হয়েছে? আমাকে অলি বানানোর জন্যে তুমি 10 মাস 10 দিন ঘুমাও না, তাই আমি কেঁদে ফেলেছি। মা বলতেছে, এইটুক শুনেই কান্দলি? আরো শোন। আরো কি শুনবি নাকি? বলে, বলো। যতবার, যত দিন, যত মাস তুমি আমার বুকের দুধ খেয়েছ, খোদার কসম আমি তোমার মা বলছি রে মঈনুদ্দিন, আমি তোমার মা, বিনা অজুতে আমার দুধ তোমার মুখে ঠেকায় না। এরকম মা তো বিশ্বনাথ থানায় অভাব নাই, অজু জানেই না। যতবার ছেলে দুধ খেতে চাইছে ততবার মা অজু ছাড়া মুখে দুধ দেয় নাই। আমি আবারও বলছি, অলির মা হতে গেলে মাকে আগে অলি হওয়া লাগবে। খাজা মঈনুদ্দিন চিশতি মারা গেলেন। গরুর গাড়ি, ঘোড়ার গাড়ি, মোটর সাইকেল, বাইসাইকেল, হেলিকপ্টার, ফ্লাইট কিছুই হয় নাই। ওই সময় তার জানাজায় 16 লক্ষ লোক জমায়েত ছিল। কত? 16 লক্ষ লোকের দাবি ছিল। খাজা বাবার মুখের কাফনটা সরান, শেষবারের মতন দেখি। মুখের কাফন সরায় দেখে জীবিত থাকা কালীন যে চেহারার উপরে নূর দেখা যেত, লাশের উপরে একেবারে নূর চমকাচ্ছে। এই লাশের উপরে নূর দেখে জানাজার পরের দিন আরো 1 লক্ষ অন্য জাতি মুসলমান হয়েছে। গেল কাদেরিয়া, গেল চিশতিয়া, এবার একটা ধরি নকশাবন্দিয়া। 4 তরিকা ওয়াজ করার পরে যুবকদের কিছু ওয়াজ করে বাস মোনাজাত, তবারক বিতরণ। রাজি আছেন নি? রাজি আছেন ভাইয়ের আমার? কাদেরিয়া তরিকার মহাজন আব্দুল কাদের জিলানী, চিশতিয়া তরিকার মহাজন খাজা মঈনুদ্দিন চিশতি, এইবার নকশাবন্দিয়া তরিকার মহাজন হলেন হযরত বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ আলাইহি। শুনছেন নাকি? বিরক্তি হলে মোনাজাত করে চলে যাব। কোনো বিরক্তি আসে নাই তো? আমাদের সভাপতির নাম কি? হারুনুর রশিদ। ধরেন রশিদপুর মেন রোডে একটা হোটেল বানাইছে, খাবার হোটেল। একটা বাবুর্চি রাখছে, অল্প বেতন দেয়, ওই হোটেলেই অল্প স্বল্প খেয়ে হোটেলেই ঘুমায়ে থাকে। কিন্তু বাবুর্চির জীবনে 1 ওয়াক্ত নামাজ কাজা নাই। সুবহানাল্লাহ। শুধু 5 ওয়াক্ত নয়, বাবুর্চির তাহাজ্জুদ কাজা নাই, ইশরাক কাজা নাই, আওয়াবিন কাজা নাই, চাষ্ট কাজা নাই। যাকে বলা হয় সলিড নামাজি। নামাজ না পড়লে খোদা পাওয়া যাবে? আপনি পীর ধরলেন কিন্তু নামাজ পড়লেন না, কাজ হবে? ভণ্ডরা কয় কি? গান গায়, দয়াল আমার। গানটা শোনে নাকি? ওই মহিলা ছেলে আছে, দয়াল আমার এই পথ দিয়া আসবে রে, আমি সদাই থাকি পন্থ পানে চায়া। গাঁজায় দম মাইরে গান গাইলে খোদা পাওয়া যায় না। বলছে দয়াল আমার এই রাস্তা দিয়ে আইবে, তাই তাকাইয়ে থাকি। শোন বাউল, শোন বয়াতি, দয়াল কারোর বাড়িতে যাবে না,
দয়ালের সম্পর্ক একমাত্র আসসালাতু মি'রাজুল মুমিনিন। দয়ালের সম্পর্ক হলো নামাজের সাথে, ঠিক কিনা? এশরাক কাজা নাই, আওয়াবিন কাজা নাই, চাশত কাজা নাই, তাহাজ্জুদ কাজা নাই। কার কার? বাবুরসি। হারুনুর রশিদ হোটেলের মালিক। বাবুরসি পরোটা বানাই, খিচুড়ি বানাই, মাংস ভাত রান্না করে, সবগুলো বিক্রি করে নিয়ে বাড়ি আসে। অল্প স্বল্প যা থাকে হোটেলে খেয়ে বাবুরসি ঘুমায়ে থাকে। যাই না মাঝে চোখের পানি ফেলে ভিজায়, মাবুদ গো, তোমার কাছে আমি চেয়ারম্যান হব না, মেম্বার হব না, এমপি হব না, হোটেলের মালিক হব না, বাবুরসি হয়ে মরতে চায়। কিন্তু বর্তমান জামানার মুজাদ্দিদ, বর্তমান জামানার পৃথিবীর সব থেকে মহাজ্ঞানী বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ আলাইহির সঙ্গে দেখা না করে কবরে নিও না। কিন্তু মাবুদ, একটা কথা, আমি তো হারুনুর রশিদের হোটেলে চাকরি করি, আমি যদি পীরকে খুঁজতে যাই তাহলে তোমার চাকরি থাকবে না। উনি যেন হোটেলে এসে দেখা যায়। সুবহানাল্লাহ, মারহাবা। মুনাজাতের তেজ দেখেছেন কি বলছে? আমরা যেমন পীর খুঁজতে যাই ফুলতলি, পীর খুঁজতে যাই বরিশাল, পীর খুঁজতে যাই ফরিদপুরের 18 পীর খুঁজতে যাই চট্টগ্রামের ফটিকছড়ি মাইজ ভান্ডার। আর বাবুরসি কয়, মাবুদ গো, আমি গরিব মানুষ, হোটেলে চাকরি করি, আমি যদি পীর খুঁজতে যাই আমার চাকরি থাকবে না। আল্লাহর ওলি বাহাউদ্দিন যেন এসে হোটেলে আমার সঙ্গে দেখা দেয়। মুনাজাতের ভাব দেখেন। এইভাবে চোখের পানি ফেললো 12 বছর। যাই নামাজে আসরের নামাজ আনতে মুনাজাত করে, মাবুদ 12 বছর হয়ে গেল, টাকা চাই নাই, ধন দৌলত চাই নাই, ক্ষমতা চাই নাই, আমি চেয়েছি শুধু গরিব মানুষ। আল্লাহর ওলি বাহাউদ্দিনকে খুঁজতে যেতে পারবো না, আল্লাহর ওলি বাহাউদ্দিন এসে যেন হোটেলে আমার সঙ্গে দেখা দেয়। 12 বছর আমার চোখের পানি কবুল হলো না। মাগরিবের পরে মোনাজাত করে কান্দে, এশার নামাজ আনতে যাই, নামাজে চোখের পানি ফেলে। 12 বছর হয়ে গেল, আল্লাহর ওলি কেন আসলো না? আল্লাহ, এই চাওয়াটা তোমার কাছে তো এমন বড় কিছু নয়। হারুনুর রশিদ সভাপতি, সবকিছু হোটেলের মালমাত্রা বিক্রি করে টাকা নিয়ে বাড়ি চলে গেছে। অল্প স্বল্প যা কিছু ছিল খাওয়া দাওয়া করছে, খাওয়া দাওয়া করে হোটেলের বেঞ্চের উপরে ঘুমাই আছে, টাস টাস করে চোখের পানি জমিনে পড়ে। কি গো মাবুদ, 12 বছর হয়ে গেল, তাও আল্লাহর ওলি আসলো না। কাঁদতে কাঁদতে ঘুমায় গেছে। ওই দিন বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ আলাইহি ওই এলাকায় সফরে গেছে। আমি বাঙালি হুজুর যেমন কুষ্টিয়া থেকে সাতপাড়া গ্রামে সফরে আসছি, মুনাজাত শেষ করে টান মারবো। আগামী কালকেও মনে হয় এই থানার ভিতরে কোথাও জানি আমার মাহফিল আছে, গ্রামের নাম মনে নাই। ভাইয়ের আমার, আল্লাহর ওলি বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ আলাইহি সফর শেষ করে বুড়া মানুষ ব্যাগটা বগলে করে আস্তে আস্তে বাড়ির দিকে যাচ্ছে। একেবারে কঠিন অন্ধকার রাত, বরফ পড়া মতন ঠান্ডা। ইস, এত ঠান্ডা, আর এই অন্ধকারে আমি কিভাবে বাড়ি যাব? একটা জায়গায় যদি থাকতে পারতাম তাহলে সারা রাত আমি বসে থাকতাম, ফজরের নামাজের আজান দিলে বাড়ি চলে যেতাম নামাজ পড়ে। মাবুদ, কোথায় কি করি? হাঁটতে হাঁটতে দেখে একটা মসজিদ। আল্লাহর ওলি বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ আলাইহি মসজিদের ইমাম সাহেবকে বলছে, বাবা আমি বুড়া মানুষ, হাঁটতে পারছি না, মসজিদের ভিতরে একটু থাকতে দেওয়া যাবে? ইমাম সাহেব বলছে, চাচা কমিটি করা, চাকরি থাকবে না, একটু বারান্দায় থাকি। বলে বারান্দায়ও থাকা যাবে না, কমিটির নিষেধ। মসজিদের ভিতরে জায়গা হলো না, বারান্দায় জায়গা হলো না। আস্তে আস্তে টুকটাক করে হাঁটে, আর মালিক মাওলাকে বলে, মাওলা একটা সুন্দর জায়গা পেলে ওই জায়গায় আমি একটু বসে কাটাতাম, ফজরের নামাজের আজান দিলে নামাজ পড়ে বাড়ি যেতাম। যেতে যেতে দেখে হারুনুর রশিদের হোটেল। হোটেলের চুলার আগুনগুলো গনগন করে, একদম সারাদিন রান্না হয়। এই জায়গায় বসে থাকতে পারলে কাজ হতো। যে ঠান্ডা, আর আগুনও গনগনা, ঠান্ডাও কনকনা, এখানে থাকতে পারলে ভালো হতো। কার অনুমতি নেই, হোটেলে তো কেউ দেখছি না। ভিতরে শোয়া আছে কে? বাবুরসি। আল্লাহর ওলি যাই বলছে, বাবা একটু আগুন তাপাবো। বাবুরসি জানতো চাচা, সারাদিন রান্না বাড়া, মানুষকে খাওয়ানো, একটু ঘুমানোর জন্য যান আগুন তাপান গা যান। বাবা আগুন তাপাইলে তোমার কোনো অসুবিধা হবে না তো? বলে
আপনি ঘুমের ডিস্টার্ব করেন না তো, যান, আগুন তাপান গে, যান। আগুন তাপায় আর কয় মাহবুব মসজিদে থাকলেও তো ঠান্ডা লাগতো, খুব জায়গাটা ভালো, আগুন আলহামদুলিল্লাহ আগুন তাপাচ্ছে কে? আল্লাহর ওলি। তাহাজ্জুদের টাইম হয়ে গেল, তাড়াতাড়ি বাবুর্চি ওযু বানায় যাই নামাজ নিয়ে এসে যাই নামাজ বিছায়ে তাহাজ্জুদের নামাজ পড়তেছে। দুই হাত ধরে আগুন তাপাই কে? ওয়া মাকারুল্লাহু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। মানুষে 48 বছর মানুষকে বোঝায় গেলাম, কিন্তু আমি বাঙালি হুজুর বুঝলাম না, মূর্খই থেকে গেলাম। মনসুরের কলবে বসে আনাল হক বলিলি, আবার শুলেতে চড়াইয়া তারে ফাঁসি দিলি তুই মাওলা তুই রে তুই। ইসমাইলের কুরবানির ছুরির ধার বন্ধ হয়ে যায়, আর ইমাম হুসাইনকে সীমার জবাই করে কল্লা নিয়ে চলে যায়, ধার বন্ধ হয় না। যার জন্য আমি বলি বুঝায় গেলাম, নিজে মূর্খ রয়ে গেলাম, বুঝলাম না। তাহাজ্জুদের নামাজ পড়ে যাই, নামাজে কান্দে কান্দে, আমি তোমার দ্বারের ভিখারি গো মাবুদ। এই দেখেন তো বাবুরসির মোনাজাতটা ঠিক আছে কিনা? আমি তোমার দ্বারের ভিখারি গো মাবুদ, তোমার দ্বারের ভিখারি, অন্য দ্বারের আশা না করি। মাবুদ আমি কিন্তু তোমাকেই চাই, তোমার ক্ষমতায় বিশ্বাসী। আল্লাহর ওলিটাকে আইনে দেও। 12 বছর একদিন হয়ে গেল, 12 বছর একদিন চোখের পানি ফেলছি। হারুনুর রশিদের হোটেলে চাকরি করি, অল্প বেতন পাই, এই বেতন নিয়ে সংসার চলে। আমি যদি বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ আলাইকে খুঁজতে যাই, আমার চাকরি থাকবে না। চোখের পানি যাই না মাঝে ফেলে, দুই হাত ধরে আল্লাহর ওলি বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ আলাইহে বসে চিন্তা করছে, এ আবার কোন খেলা? কি বুঝতে পারিছে? জোর করিয়া বুঝতে গেলে তার ঘটে দারুণ জ্বালা, কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা। আমি যখন কালেকশন শুরু করেছি, কিছু মুসল্লি উঠে গেছে, এই বক্তার ওয়াজ করবে না। যারা উঠে গেছে তারা জীবনে বিশাল লস করলি রে ভাই, বিশাল লস করলি। তার কারণ আমি সেই বক্তা নয়, আমাকে এত কষ্ট করে সুদূর কুষ্টিয়া থেকে আনা হয়েছে। কেন আনা হয়েছে? চেষ্টা করতে হবে তাদের, ওইগুলোর উপরে নির্ভর করতে হবে। জোরে বলেন ঠিক কিনা? যারা উঠে গেছে তারা ভুল করছে, মনে হয় আর ওয়াজ হবে না। এ তো মুজাদ্দাদিয়া তরিকা চলছে, কাদেরিয়া, চিশতিয়া, মুজাদ্দাদিয়া, না মুজাদ্দাদিয়া, নকশাবন্দিয়া, 3টা চলছে, আরো একটা থাকলো মুজাদ্দাদিয়া। যদি আপনারা বলেন বলবো, না হলে মোনাজাত করে বাড়ি যাব। রাজি আছেন তো? তাহলে আমরা সবাই অলির পক্ষে না বিপক্ষে? একটু হাতখানা তুলি, অলির পক্ষে একটু হাতখানা দেখান। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, শাহজালালের তলোয়ার। টাইম হয়ে গেছে, আসতেছে। আল্লাহর ওলিদের সাথে বেয়াদবি করো না। মোরার বন গিয়েছেন কারা কারা? হাত তোলেন তো। নাসির উদ্দিন সিপাহসালার উত্তর দক্ষিণ না পূব পশ্চিম? জোরে কম। আচ্ছা, এটা কি একটা অবাক ব্যাপার না? শাহজালাল রহমতুল্লাহ, হজরত বুরহান শাহ রহমতুল্লাহ ছেলে গরু জবাই করলো, আর এক কোপ মারি ওই গৌর গোবিন্দ তার ছেলেকে হত্যা করলো। শাহজালালও একটু কেমন জানি হয়ে গেলেন। এমন সময় নাসির উদ্দিন সিপাহসালাহ আসলেন, আসি কি করলেন? আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আজান দেওয়ার সাথে সাথে গৌর গোবিন্দর বাড়িটা ভূমিকম্পের মতন ধস করে পড়ে গেল। গৌর গোবিন্দ জাঙ্গি পড়ে ঝাড়িয়ে দৌড় পলাইয়ে গেছে। এই জন্যে বলি এটা অলির দেশ, এটা শাহজালালের দেশ। গৌর গোবিন্দ পলায়ে গেল, বাবা শাহজালাল ইসলামের পতাকা উড়াইয়ে দিলেন। আর কি আজান দেওয়া যাবে কি যাবে না? জোরে কোন। এখন গরু জবাই করতে সমস্যা আছে নাকি? মুসলমানি দিতে সমস্যা আছে নাকি? ইসলামের পতাকা উঠাইয়া দিলেন,
বাবা শাহজালাল রহমতুল্লাহ আলাইহি ইসলামের গদিতে বসে আছেন। উনার এক মুরিদ বসে বলছে, হুজুর একটা কথা বলবো। বলে কি? নবীজি হাদিসের ভিতরে বলছেন, কেউ যদি বিয়ে না করে তাহলে একটা সুন্নত তরক করলো, আর একটা সুন্নত তরক করলে সে আমি মুহাম্মাদের দলের না। বলছো হাদিসটা আমিও পড়েছি। বাবা শাহজালাল বলছো হাদিসটা আমিও পড়েছি। হুজুর তাহলে বিয়ে করলেন না কেন? বাবা শাহজালাল কত বড় ত্যাগিয়া উলিয়া, বুঝলেন না, বুঝলেন না। বাবা শাহজালাল কান্দে। বলে হুজুর কান্দেন কেন? বলে আমার জীবন যৌবন, আমার সব কিছু আমার মওলার প্রেমের ইশকের আগুনে জ্বালায়ে ছাই করে দিয়েছি। বিয়ে করে যে একটা মেয়েকে কিছু দিব, আমি শাহজালাল সেটাও রাখি নাই। জ্ঞানী বুঝে ইশারায়, মূর্খ সাপল দিয়ে চোখের মনি ফাটাইয়ে দিলেও বোঝে না। 360 আউলিয়ার সর্দার বাবা সেই শাহজালাল রহমতুল্লাহের মাজারকে যদি কেউ বর্তমান বেয়াদবরা ভাঙতে যায়, তখন চুপ করে বসে থাকবেন নাকি? জোরে কর। শাহজালালের মাজার যদি শুনেন ভাঙতে গেছে, তখন কি করবেন? যাবেন তো? আরে যান না যান, হাতখানা তুলে একটু ওয়াদা দেন, ইনশাল্লাহ যাবেন তো? যাবেন তো ইনশাল্লাহ? আমরা শাহজালালের সন্তান, রুহানি সন্তান। কি সন্তান? আমরা কি বলি? বাবা শাহজালাল, বাবা শাহপরান। কেন বাবা বলি? আমরা রুহানি সন্তান, ঠিক কিনা? দেশটা কার? শাহজালালের পুণ্যভূমি সিলেট। এই দেশ যদি শাহজালালের হয়, আর আমরা যদি তার সন্তান হই, দেশের মালিক তো আমরা। শাহজালাল যদি আমাদের রুহানি পিতা হয়, আমরা তাদের সন্তান। এই দেশের মালিক কারা? আমরা। তোরা বেটা ভাড়া থাকিস রে, ভাড়াইটি হয়ে বেশি লাফালাফি করিস না। বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ আলাইহি মোনাজাত শেষ করে বাবুরসি যাই নামাজ ভাঁজ করতেছে। বলে বাবা শোনো। কি কান্দ কেন? বলে চাচা আমার ব্যথা, অনেক কষ্ট মনে। কি? বলে আজকে 12 বছর একদিন হয়ে গেল, আমি বারবার আল্লাহকে বলছি বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ আলাইহি যেন আমার সাথে এসে দেখা দেয়। আমি গরিব মানুষ, ওনাকে খুঁজতে যাব না, যেতে পারবো না। তো চাচা বলেন 12 বছর আল্লাহর কাছে তো এমন কিছু চাই নাই, তো ওলিটাকে হাজির করলে কি আল্লাহর এত ক্ষতি হয়? কেন দেখবা? বলে উনি বর্তমান জামানার মুজাদ্দিদ, বর্তমান জামানার সব থেকে শ্রেষ্ঠ জ্ঞানী মানুষ, দেখাই লাগবে। চাচা আপনি তো আবার আর এক পাগল দেখছি, 12 বছর কাঁদছি, মানে আরো 12 বছর কাঁদবো, তাও উনাকে হাজির করবই করব। পা জড়াই ধরছে, সুবহানাল্লাহ। পা ছাড়ো। বলে না। পা ধরছো কেন? চাচা এত রাত্রে আপনি এখানে কেনই বা আসবেন? মারাবা কোন কেনই বা আগুন তাপা দিয়ে আসবেন? মাই মুরব্বী বাপ চাচারা বলেছেন, কখন জানি কার দোয়া কবুল হয়ে যায়। পা ছাড়বো না। আল্লাহর ওলি বাহাউদ্দিনের পা জড়ায় ধরে কাঁদতেছে। বাবুরসির চোখের পানি আল্লাহর ওলির পাক কদমে পড়ে। বাবুরসি আর ওলি এর মধ্যে কি হয় ঘটনাটা একটু পরে বলছি। 5টা লোক 1000 করে টাকা দেন। আসেন কে? এই মাদ্রাসাটা চলবে কেমনে? 5টা লোক মাত্র 1000। আমি তো 10,000 চাইনি ভাই। আর যেভাবে আপনারা দিলেন 20,000 30,000, আমি তো 5টা লোক 1000 টাকা। আমি মুসাফির। আল্লাহ যেন আপনার ঘরে জীবনে আপনার ঘরে টাকার অভাব না হয়, এই দোয়া করে আমি বিদায় হব। বলেন তো দেখি, একটা লোক হাত তোলেন। নুরুজ্জামান 1000। বলেন মারহাবা। কি নাম? তাজউদ্দিন। 1000। 2টা হইল। আমি চাইছি 5টা। শফিক মিয়া 1000। 3টা। কি নাম? হুশিয়ার আলী ইটালি প্রবাসী 5000। 5 আর 3 8 হইল। দুলাল উদ্দিন 1000। নারায়ে তাকবীর। 9000 হইল। আর একটা লোক আব্দুল হাই 1000। 10,000 হলো। নারায়ে তাকবীর। কি নাম? ইমামউদ্দিন 1000। 11। জাহিরউদ্দিন 1000। 12 হইল। গিয়াসউদ্দিন 1000। 13 হইল। আমি চাইছিলাম 5টা 1000 করে 5000, আর সেখানে কত হইল? যে দেশের মানুষ 5000কে 13,000 করতে পারে, সে দেশের মানুষ 13,000কে 20,000 বানিয়ে দিতে পারে কি পারে না? 14 নম্বর একটা লোক হাত তোলেন যে হুজুর ইনশাল্লাহ আমার মা নাই বাবা নাই। আশকুর আলী সাহেব 500। আমার মা নাই বাবা নাই, 1000 টাকা দিলাম। মা জননী নাই রে যাহার,
এ ভুবনে তাহার কেহ নাই, মায়ের মতো আপন কেহ নাই। মুখের চামড়া, আপনার মুখের চামড়া ছিঁড়ে যদি মার পার জুতা বানিয়ে দাও, একবার দুধের ধার পরিশোধ হবে না। সেই মা বাপের জন্যে 1,000 টাকা একটু হাতখানা তুলে দেন, এই জান্নাতের বাগান ফেরেশতারা আল্লাহর কাছে খবরটা পৌঁছায় দিচ্ছেন। একটা হাত উঠেছে। কিপুরের সদরপুরের হারুন 1014, সদরপুরের আব্দুল কালাম 1000, সদরপুরের আব্দুল কালাম 1015 হইল। 16 নম্বর আব্দুল সালাম 1000, আব্দুল সালাম 1017 হইল। সুরাবালি 1000, সোরাবালি 1018 হইল। রিপনের আব্বা 500, আর আরেকজন দিয়েছে 500। তাহলে এই 500 আর 500 1000 করলে 19 হইল। আখলুস দোকানদার 2000, আখলুস দোকানদার 2000, 19। আব্দুল সুবান 1000, মারহাবা কর 20, আর ওই 2000 দিয়ে হলো 22। যে দেশের মানুষ হাসতেছে 22,000 করতে পারে, আর 3,000 দিয়ে কেন 25 করা যাবে না? একদিন মাটির ভেতরে হবে ঘরে মোনামার, কেন বান্ধ দালান ঘর? আর 3টা লোক হাত তুলি তো 25,000 হয়ে যায়। এই 3টা লোকের মধ্যে একটা লোক সর্বপ্রথমে সাহাবীদের মতো হাত তুলে দেন। আলী 1000, কি নাম? আজকির আলী 1000, 23,000 হলো। আর 2টা এই দিক থেকে কেউ হাত তুলে রাখেন, তো বেশ মেলা মোটামুটি আছে। আর মাত্র 2টা 1000 টাকাকে দিবেন, হাতখানা তুলে দেন। দোয়া করে বিদায় হব। আল্লাহ জান্নাতের বাগানে হাত তুলে দেখাইছে, ওই হাত জীবনের টাকার অভাব দিও না। জোরে কোন আমিন। কি নাম? বশির মিয়া 1000, আর একটা মনির মিয়া 1000, মনির মিয়া 1000। নারায়ে তাকবীর। কত হইল? কত? কি নাম? আব্দুল জলিল 1000। ঝামেলা কি আমি বাজাচ্ছি? ঝামেলাটা তো আপনাই বাজাচ্ছেন। 25,000 টাকা নিয়ে মোনাজাত করে ওয়াজ শুরু করব। আবার আব্দুল জলিল 1000 দিয়ে 26 হইলো। তাহলে তো 30, আরো আর 4টা তো দেওয়াই লাগে। সব হাসতেছে, কই বাবাজি তোমার পেট ভরে কিন্তু চোখ ভরে না। একটু হাতখানা তুলে দাও। শব্দ স্পর্শ রূপ রস গন্ধ বন্ধ হবে রে যেদিন। আলামিন নগাঁও 1000, আলামিন নগাঁও 1000, 1000। কত হইলো বলেন? কত হইলো? 27। আর 3টা বলে হুজুর আপনার যে লোক, আপনি তো শুধু চাচ্ছেনই না, না আপনারাই লোক বাড়াচ্ছেন। আর 3টা লোক হাত তুললে 27 কে 30 বানানো যায়। শয়তান ধোঁকা দিবে, হুজুরের কথা মোতাবেক খবরদার দান করবি না। আমার আল্লাহ তাআলা বলেন, পৃথিবীতে সবথেকে শক্তিশালী হলো পাহাড়, তার থেকে শক্তিশালী হলো লোহা, তার থেকে শক্তিশালী হলো আগুন, তার থেকে শক্তিশালী হলো পানি, তার থেকে শক্তিশালী হলো বাতাস। আমার আল্লাহ বলেন, পৃথিবীতে যতই শক্তিশালী জিনিস থাকে না কেন, আমি আল্লাহর কাছে আমার বান্দার হাতের দান সব থেকে শক্তিশালী। সদরপুর জমিরুল হক 1000। আর 2টা হয়ে যাবে। আমার আইডিয়া আছে, তার কারণ এখানে 5 চাইলে 10 হয়, 10 চাইলে 15 হয়। আর মাত্র 2টা। কার কপালে আছে জানি না, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। বলেন তো কে আছেন? 1000 টাকা। ডাক্তারে টাকা নিয়ে গেল, পুলিশে টাকা নিয়ে গেল, সিলেট কোর্টের উকিলে টাকা নিয়ে গেল, সবই তো নিয়ে গেল, দিয়ে গেল না কেউ। চিনে নে তোরা বোনারে, ওরে অবুঝ মনা, এ সংসারে কেউ নাই আপন জনা। এখন যদি বলি বৌমা আমার 2 ছেলে, একটা মেয়ে, মেয়েটা ইন্ডিয়ায় বিয়ে দেওয়া, তার মানে আমি ইন্ডিয়ায় বেশি ওয়াজ করছি 26 বছর একাধারে। বৌমা চা দাও তো। জি আব্বু। তার মানে কামাইতে পারি তাই। যখন গলাটা নষ্ট হয়ে যাবে, কামানো বন্ধ হয়ে যাবে, বৌমা
এক কাপ চা দাও তো, তখন বৌমা বলবে এত জঞ্জাল মরে এই বুড়া মরে না কেন। চিনে নে তোরা পোনারে ওরে বুঝো মোনা, এ সংসারে কেউ নাই আপন জনা। আপন জনা বলতে একমাত্র আল্লাহ আর আল্লাহর রসুল আর যার যার মুর্শিদ। 2000 কে দিল? আশিক মিয়া 2030 এটাকে দিল। আবার নতুন ঝামেলা, আর দরকার নাই। এখন একটু ওয়াজ করি নাকি? রাজি আছেন তো? তবারক গুলো রেডি রাখবেন, একদম রেডি রাখবেন। আর আমি যখন বলবো লাইন দিয়ে দাঁড়াবো, সুন্দরভাবে তবারক গুলো দিবে, কোনো ঝই ঝামেলা হবে না। তার কারণ এই তবারক নিতে যায় যদি কেউ একটু ধাক্কা ধাক্কি করে, আমাদের শত্রু আছে একদল, তারা ভিডিও করে বলবে কালকে সদরপুর নাকি সাতপাড়া জালস মাহফিলে তবারক নিতে যাই 17 জন মার্ডার। এসব সিটারি বাটপারি করে। পা জলে ধরে কানতেছে, পা ছাড়ো। বলে চাচা পা ছাড়বো না, কখন জানি কার দোয়া কবুল হয়। চোখের পানি আল্লাহর ওলির পায়ের উপরে পড়ে। আল্লাহর ওলি ডাক দিয়ে কয় আয় আমার বুকে আ, তোর চোখের পানি আর সে মহল্লায় পৌঁছায় গেছে রে। আমি বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ আলাইহে, মুখের কথাই কি মিলে চাতক, স্বভাব না হলে পীরের দরবারে কিছু ধৈর্য ধরো। যাই নামাজে বসেছো ধৈর্য ধরো, ইন্নাল্লাহা মাআস সাবিরিন। কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, আর থাকলো কয়টা? মুজাদ্দাদিয়া, আর থাকলো কয়টা? তো সবই যখন হইলো তার একটা বললে অসুবিধা কি? কি সময় তো অসুবিধা হচ্ছে নাকি? জোরে কোনো অসুবিধা হচ্ছে? মুজাদ্দাদ আল ফেসানি রহমতুল্লাহ আলাইহি, এ ভাইরা, ওই জামানার বড় একজন মুজাদ্দাদ, শুধু নয় একজন বড় কুতুব লোক ছিলেন। আকবর বাদশার সাথে একটু ঝামেলা হলো দিনে এলাহি একটা সংগঠন নিয়ে। আকবর বাদশাহ জেলখানার ভিতরে ঢুকাইয়ে দিল, তালা মেরে চাবি নিয়ে চলে গেল। আকবর বাদশার ছেলে জঙ্গল থেকে একটা বাঘ ধরে এনে 1 মাস খাঁচার মধ্যে রেখেছে। বাঘকে খেতে দেয় নাই, শুধু পানি খাওয়াইছে। কি জন্যে? বাঘকে খেতে দেয় নাই 1 মাস। মুজাদ্দাদ আল ফেসানি জেলখানার যে কামরায়, যে রুমে আছে, ওই রুমের ভিতরে ঢুকাইয়ে দিবে, যাতে 1 মাসের ক্ষুধার্ত বাঘ হাড় হাড্ডি কলিজা সব চাবাইয়ে খায়। বাদশাহ ফ্যামিলির জন্য কোনো মামলা হবে না। দিয়েছে 1 মাসের ক্ষুধার্ত বাঘ ঢুকায়ে। চাবি নিয়ে চলে গেছে আকবর বাদশার ছেলে। আল্লাহর ওলি মুজাদ্দাদ আল ফেসানি রহমতুল্লাহ আলাইহি বসে আছে, আর বাঘ বসে আছে একদম সামনে। কতদিন খাইনি বাঘ? জোরে জোরে কোন? 1 মাস। ক্ষুধার্ত বাঘের সামনে মুজাদ্দাদ আল ফেসানি জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর ওলিদের কোনো বাঘের ভয় আছে নাকি? জোরে কোন? কেন নাই? সূরা ইউনূসের 62 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহর ওলিদের কোনো ভয় নাই, আমার বন্ধুদের কোনো ভয় নাই, টেনশন নাই, চিন্তা নাই। শাহজালাল শাহপরাণ শুধু তাই না, ওই ফুলতলি শুধু তাই না, ওলির জন্য আমি আল্লাহ যথেষ্ট। ওলিদের কোনো ভয় নাই, কথা কার? ওলিদের কোনো টেনশন নাই, কথা কার? তাহলে আল্লাহর কথা কি আমার আপনার মতন 14 নম্বর না 1 নম্বর? তো 1 নম্বর কথা ও চিন্তা করছে, আল্লাহ তো বলেছি ভয় নাই, ও বাগে খাই কেমনে? জিকির করে লা ইলাহা, বাঘ তাকায় আছে। আল্লাহর ওলি কয় কামড়াই না কেন? 1 মাসের ক্ষুধার তো বাঘ কামড়ায় না কেন? তসবিটা রেখে কামড়াচ্ছে না, যখন নামাজ শুরু করে দিয়েছে বাঘ পাশে বসা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। একদম নামাজ পড়তেছে। আল্লাহর ওলি যখন সিজদায় গিয়ে বলেন সুবহানা রাব্বিয়াল আলা, বাঘ পাশে বসা, আর উনি নামাজ পড়ছে। পারবে? এ হুজুর পারবে? হুজুরের কথা বলবো কেন? আমিই তো পারবো না। আমি যদি নামাজে দাঁড়াই
আর যদি দেখে বাঘ তো দূরের কথা, এইরকম মোটা 3.5 হাত লম্বা, কি সাপ যদি আমার দিকে আসে আমি বলবো বিসমিল্লাহির রাব্বিল আলামিন, বিসমিল্লাহ সূরা ফাতিহা হয়ে যাবে ভয়তে নাকি। আল্লাহর ওলি কয় সুবহানা রাব্বিয়াল আলা, আমার আল্লাহ বলে বাগরে তোর সামনে যে মানুষটা নামাজ পড়ে ওটা আমার বন্ধু মানুষ, কামড়ানো তো দূরের কথা, তোর আঙ্গুলের আসুর যদি আমার বন্ধুর গায়ে লাগা দেখি তোর মতো সাজা পৃথিবীতে কেউ পাবে না। বাঘ চুপচাপ বসিয়া নামাজ পড়ে আবার তসবি ধরছে। কি রে এই বাঘ, এই তোকে আকবর বাদশার ছেলে 1 মাস খাতি দেয়নি, ক্ষুধার্ত, তো খাইস না কেন? বাঘ কান্দে, সুবহানাল্লাহ, বাঘ কান্দে আর কয় হুজুর আপনি যখন সেজদায় গিয়ে বলেন সুবহানা রাব্বিয়াল আলা, আমাকে নিষেধ করে দিল আল্লাহ, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। কামড়ানো তো দূরের কথা, আপনার গায়ে যদি আমার আঙ্গুলের আঁচড়ের দাগ থাকে আমার মতন কষ্ট আল্লাহ কাউকে দেবে না। বাগে আল্লাহর ওলি চিনে কি চেনে না? জোরে বলেন চিনে? সুরমা নদীর পানি কি ওলি চিনে? শাহজালাল বাবা যখন সুরমা নদীর এই পারে গৌর গোবিন্দ সকল নৌকাগুলো সরায়ে দিয়েছে যাতে পার না হতে পারে, পানির উপরে যাই নামাজে বিছায়ে বাবা শাহজালাল সুরমা নদী পাড়ি দিল। পানিতে চিনল আল্লাহর অলিকে, বাগে চিনল আল্লাহর অলিকে। মাহিসওয়ার ইব্রাহিম আদহাম বলকি আরব সাগর পাড়ি দিয়ে দিনের দাওয়াত দিতে আসবে, বড় বড় মাছ সমুদ্র থেকে উঠে বলছে হুজুর আপনি দয়া করে আমার পিঠে উঠেন, পার করে দিই। এখনো লেখা আছে মাহিসওয়ার, বাংলাদেশে নয় ভারতে নিজামুদ্দিন আউলিয়া কুতুবউদ্দিন বখতিয়ার কাকি সহ খাজা মঈনুদ্দিন চিশতি কালকে সকালবেলায় সার্চ দেবেন হাজী আলী শাহ রহমতুল্লাহ রেহে বোম্বে, সেই সমুদ্রের ভিতরে মাজার, সে সমুদ্রের পানি এসে পৃথিবী ডুবাইয়ে দেয়, আর সেই সমুদ্রের পানি মাজারে কোনোদিন 1 গিলাস পানিও উঠে নাই। আমি বাঙালি হুজুর, এগুলো ইতিহাস পড়া বই পড়া কথা বলি না, এগুলো আমি স্বচক্ষে দেখে এসেছি। এইবার আর নয় বাবাজি, আপনারা যে মহাব্বতের সাথে আমাকে দাওয়াত দিয়েছেন, এই হারুনুর রশিদ প্রতিদিন আমার সাথে যোগাযোগ করছে মোটর সাইকেল নিয়ে, ওই যে কি বৈরাগী, কি বাজার বৈরাগীর থেকে আমাকে আগায় নিয়ে আসছে। এইরকম মহাব্বত যদি দিয়ে আবার ডাকেন সেই দিন হবে আবার ওয়াজ। তবে বাবাজি ওয়াজ যদি শুনতে হয় একেবারে 11:30টায় শেষ রাত্রে বক্তা তুললে হয় না। এখন আমরা আমার দয়ার নবীকে দাঁড়ায় সালাম দিতে চাই। ইয়া নবী সালামু আলাইকুম भेजाए रब मेरे दुरूद सलाम बरगजीदा नबी पर अपने मुदम बलगलुला बेकमालिही कशफत दुजा बेजमालिही हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि सल्लिमु या कौम बल सल्लु अला सदरिल अमीन मुस्तफा माजा इल्ला रहमाताल लिल। এলাকার যত গোরস্থান আছে, কি নাম, আখলাস দোকানদার 2000, তারপরে সভাপতির হাতে আরো 2000 টাকা আসতেই আছে। বাবুল মিয়া দুবাই প্রবাসী 5000, বাবুল মিয়া দুবাই প্রবাসী 5000, সবাই আমিন বলেন। মামুন দোকানদার 2000 টাকা, মামুন দোকানদার 2000, জোরে কোন আমিন। আলী আহমদ 1000 টাকা, আলী আহমদ 1000, আমিন বলেন। মুস্তাক আহমদ শাইস্তাগঞ্জ হবিগঞ্জ 2000 টাকা, মুস্তাক আহমদ শাইস্তাগঞ্জ হবিগঞ্জ 2000 টাকা। মামুন পর্তুগাল প্রবাসী 1000 টাকা, মামুন পর্তুগাল প্রবাসী 1000 টাকা, জোরে কোন আমিন। সানোয়ারের বাগনি দোয়া আছে নগদ 500, সানোয়ারের ভাগ্নি অসুস্থ, দোয়া চাইছে 500 টাকা, সবাই বলেন আমিন। কন্টুমিয়া 200, কন্টুমিয়া 200 টাকা, সানোয়ার 1000 টাকা, সানোয়ার 1000, হেলিম 1000 টাকা, হেলিম 1000, আমির আলী মুকাম্বারি 2000 টাকা, আমির আলী মুকাম্বাড়ি 2000, সবাই কল আমিন কল।
তবারকটা কোন সময় দিবেন আমি যারা তবারক বিতরণ করছেন তাদেরকে বলে দিই। আমি যখন মোনাজাতে হাত তুলব তবারকটা দিবেন। আচ্ছা, তবারকের দিকে খেয়াল হবে না খেয়াল আল্লাহর দিকে হবে? যদি তবারকের দিকে খেয়াল করেন তা আমও গেল, সালাও গেল। একবার সূরা ফাতিহা, 3 বার সূরা ইখলাস, 11 বার দুরূদ শরীফ পড়ব, তারপরে মোনাজাত হবে। সভাপতির অনুমতি ছাড়া আমি মোনাজাত করি না। সভাপতি, আজকের মাহফিলের যিনি সভাপতি, তিনি আমাকে বলতে হবে মোনাজাত করেন। তারপরে এর মধ্যে আমরা জিয়ারতগুলো শেষ করি। সবাই পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম। একটা মিনিট আমরা মাইকটা হ্যাঁ, হুজুরকে ডেট দেওয়া 11:30টায় তুলব। নুরুদ্দিন 500 টাকা, নুরুজ্জামান, আব্দুল সোবহান, মিজান, মারুফ, শাহ আলম, মুজাহিদ, মুশাহিদ, আনসার। আমিন। তবারকের চিন্তা আপনারা করবেন না, আল্লাহর চিন্তা করেন। তবারকের অসুবিধা নাই। দেখলেন কিভাবে তবারক বিতরণের কমিটি কত। আল্লাহুম্মা আমিন। তবারক মুনাজাতের ভিতরে বিতরণ করতে থাকবেন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। কখনো তোমারে যদি ভুলি, হৃদয়ে আলো জেলে মাবুদ নিয় কোলে তুলি। ঠাই দিও ওগো মাওলা, ওগো দয়াবান, তুমি মেহেরবান, তুমি মেহেরবান। নিশিরাজ খড়ের উপরে বসে আছে। আয়া রাব্বুল আলামিন সাতপাড়া সদরপুর হাফেজিয়া মাদ্রাসার এই মহাসম্মেলনকে তুমি কবুল করে নাও। এই মাহফিলের পক্ষ থেকে দুরুদ, সালাম, তেলাওয়াত, জিয়ারত যা কিছু হাদিয়া দিয়েছ দয়ার নবীর রওজা পাকে পৌঁছায় দাও। তাম পৃথিবীর সকল নবী বলি, গাউস, কুতুব, আউলিয়া, আম্বিয়া, শহীদ, শহীদান, সাহাবায়ে কেরাম, খুলাফায়ে রাশিদিন, পীর, মাশায়েখ, ওলি, বুজুর্গ প্রত্যেকের দরবারে দুরুদের হাদিয়া পৌঁছা। ডাইনে বামে, পিছনে, সামনে, পর্দার আড়ালে যতগুলি বান্দা বান্দি হাত তুলেছে প্রত্যেকের মা বাপ, এলাকার সকল গোরস্থানের আযাব মাফ করে দাও। আমি গুনাহগার, আমার আমল নামায় গুনার অভাব নাই, আমি জানি। আমার দরখাস্ত তুমি কবুল করবা কিনা জানি না। যেই জমিনে ঘন্টার পর ঘন্টা ওয়াজ করলাম, এই জমিন ওই কাফেরদের কাছ থেকে স্বাধীন করেছেন বাবা শাহজালাল, বুরহান সাহেব, শাহপরান, 360 আউলিয়ার দেশ। প্রত্যেক অলির দরবারে আমি গুনাহগার সহ প্রত্যেকের সালাম পৌঁছায় দাও। সারা বাংলার জমিনে প্রত্যেক অলিদের দরবারে পৌঁছায় দাও। এমনও মানুষ হাত তুলেছে, হাজার হাজার টাকা ডাক্তারকে দিয়েছে, রোগ ভালো হয় নাই। মা রোগী, বাবা রোগী, নিজে রোগী, স্ত্রী রোগী, ছেলে মেয়ে রোগী। মাবুদ গো, ডাক্তার রোগী বাঁচাইতে পারে না, ডাক্তার রোগী মারতে পারে না, একমাত্র মারনেওয়ালা, বাঁচানেওয়ালা তুমি। তুমি প্রত্যেকের ঘর থেকে রোগ উঠায় না। এমনও মানুষ হাত তুলেছে, বিপদে পড়ে ব্যাংক থেকে লোন নিয়েছে, বিপদে পড়ে সুদে টাকা নিয়েছে, দোকানদারের কাছে বাকি করে খেতে খেতে লজ্জায় বাজারে যায় না। ঋণের বোঝা কান্দে করে যদি কেউ হাত বাড়ায়, ঋণ পরিশোধ করার একটা রাস্তা আমাদের দিও। এমনও মানুষ হাত বাড়িয়েছে, ব্যবসা নাই, চাকুরি নাই, জমি জায়গা নাই, একদম পিঠ দেওয়ালে ঠেকে গেছে,
অভাবে জর্জরিত, ছেলেমেয়ের স্কুল কলেজের বেতন বাকি, প্রাইভেট মাস্টারের বেতন বাকি, ছেলে মেয়েদের জীবন ধ্বংস হয়ে যাচ্ছে অভাবের কারণে। আমি মুসাফির হালে যখন এই গ্রামে হাজির করেছ, তোমার আদালতে জোড়হাত করে দরখাস্ত, আমাদের মুসলিমের ঘরে তুমি কোনো অভাব দিও না। এমনও মানুষ হাত তুলেছে ঘরে যুবতী মেয়ে, জাহেলিয়াতি জামানা, টাকা ছাড়া বিয়ে হয় না, হয়তোবা মেয়েদের চেহারা তেমন একটা ভালো না। ওগো রহমান, ভালো মন্দ তো তুমি সৃষ্টি করেছ, মা বাবা সর্বক্ষণ চিন্তা করে কোন সময় শয়তান দুর্ঘটনা ঘটাইয়ে দেয়। আমি গুনাহগার, তোমার আদালতে আরজি রেখে গেলাম, চরিত্রবান ছেলের ব্যবস্থা করে মা বাবাকে চিন্তা মুক্ত করে দাও। ক্লাস 1 থেকে প্রাইমারি, হাই স্কুল, কলেজ, ভার্সিটি, মাদ্রাসার ছাত্র ভাইরা যারা হাত তুলেছে, তাদের জন্য আমার আজকের দোয়া, ক্বালা রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি রাব্বি জিদনি ইলমা। মাবুদ, সিলেটকে আমরা